আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মতর নরনারী, রমজান মাসত রোজা থাকেন, দীর্ঘক্ষণ উপবাস তাইলেন, মুখদি দুর্গন্ধ বাইর হয়। তোমার দুর্গন্ধ ইবাদ যদিও বা আরেকজনের সামনে দুর্গন্ধ হিসাবে সাব্যস্ত হইলেও আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, রমজান মাসত রোজাদারের মুখদি যেই দুর্গন্ধ বাইর হয় ইবা আল্লাহর হাসে বলে মেশকে আম্বরত্ন বেশি খুশবু। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যে তিনি কি তুরহার দিয়ে আল্লাহ হতা হই বললে তৌরাত কিতাব আনি বললেন, ডেকিলতে ফইলে 30 দিন আল্লাহ মুসা আলাইহিস সালাম কোরআন শরীফে আছে, ওয়া ওয়া'আদনা মুসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। মুসা আলাইহিস সালামের আল্লাহ ডেকিলতে 30 দিন রাইতে আল্লাহ, কিন্তু আল্লাহ আরো 10 রাত বাড়াই দিই। কি আল্লাহ বাড়াই দিয়ে দে? মুসা আলাইহিস সালাম যাতে 30 দিন শেষ হইয়ে 30 দিনে 30 দিন লাগাতার রোজা থেকে বলে, মাঝখানে হন কিছু না খাই, লাগাতার রোজা। আবার হন কিছু খাইবার আগ্রহ নই। আর তো রমজানত রোজা থেকে ইফতারের টেবিলে এনে লাগে তো গুড়া দুনিয়া খাইবে তেরি ন ইফতার করতে গেলে, কিন্তু আর দেশত হয় আরবের মধ্যে বেশি হানাফিনা অপচয় করে, বেশি হানা অপচয় করে। কিয়া অপচয় করে যে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করে গিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করে গিয়ে ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, সারা পৃথিবীর মধ্যে যে জিনিস খাইবল্লাই না ভাই এই বেগুনের আগে দিয়ে হারামাইনা তাই যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুলই লাগে যে বেগির খাবি লাগতে, কিন্তু কিছুক্ষণ হওয়ার পরে পুরো দিনটিয়ে যে ক্লান্তি না লাগে এনে রোজাইবে বাঙানোর সাথে সাথে ইফতার করানোর সাথে সাথে ক্লান্তি হল। কিয়া ইবজ্ঞ একমত আছে, ইবেদ মধ্যে মেসেজ আছে। কি মেসেজ? আল্লাহ হত বন্দা ফজর শুরু হইতে লই পুরা দিন জিবা আয় আল্লাহরে বয় করিয়ে রে এক ডুক পানি পর্যন্ত তোমার মুখত ন দাও, আমি আল্লাহর ভয় তোমার অন্তরত আসিল দে পুরা দিন নটিয়ে তুই খানা পিনা ন হ, তোমার তো আধ্যাত্মিক ভাবে শক্তি আগিয়ে রোহানি ভাবে শক্তিশালী হইও, ক্লান্তি ন লাগে। খানা খাওয়ানোর সাথে সাথে অলসতা আই যাগই, ক্লান্তি আই যাগই, ওই সামান্যভাবে রোহানি শক্তি বা কমি গিয়ে দিয়ানোর কারণে এই রোহানি ভাবে আধ্যাত্মিক ভাবে শক্তি বা কমে গিয়ে দেয়। মানুষ রোজা ইফতার করানোর সাথে সাথে আরো ক্লান্তি হয়ে যাবে, আরো আরাম বেশ লাগে। যেতে মুসা আলাইহিস সালাম 30 দিন লাগাতার রোজা থেকে মাঝখানে কিছু না খাই দেওয়া, খানার হন চিন্তা, খানার হন আকাঙ্ক্ষা নয়। অথচ এই মুসা আলাইহিস সালাম যেতে নাকি হাজার মুসা আলাইহিস সালামের আল্লাহ ফাটাইতে ইউসা ইবনে নুন সহ এলম অর্জন করি বললাই। একসময় বনি ইসরাইলের মধ্যে মুসা আলাইহিস সালাম ওয়াজ করেন, মানুষকে প্রশ্ন করেন মান আলামুন নাস, ও মুসা সবচেয়ে বড় আলেম হন। মুসা আলাইহিস সালাম দানা আই আল্লাহর হাসিবে বেশিও পছন্দ, আল্লাহ বেগুনের হেফাজত করবে। ইয়া আনার রূপ যারাই ভাইয়ে ধ্বংস অনিবার্য হইতে ধ্বংস। পৃথিবীর যত মানুষ অ্যাক্সিডেন্ট করি নিজেরও নিজে কন্ট্রোল করি দেওয়া পারে। আল্লাহ যুগে যুগে যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগুন যেই যুগত যেই নবী ফাটাইবে এই যুগ আল্লাহ সবচেয়ে বড় আলেম, সবচাইতে বড় আলেম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফাটাই দে খিজির আলাইহিস সালামের হাসন এলম শিখি বললাই। কিয়া ওই আনা হইয়ে দেওয়া আয় বড় আলেমে হইয়ে দে মুসা আলাইহিস সালামে তো আল্লাহ আরোগ্য তোমার বড় বড় আলেম আছে বেড়ে যে কিছু শিখু এই শিখি বললাই যাতে হতো আল্লাহ আইবে হন্নত আছে খেয়ে হতো মাছ ল বুনিয়ে রে বুন্যে মাছিবে
দেবে কিছুক্ষণ পরে জীবিত হইরে সাগরের মজমাউল বাহরাইন দুইয়ান সাগর এক জায়গা আইরে মিললে দে এই ইয়ত মধ্যে আইরে দেবে দেয় না ফিরে পানি বিভাগ করিয়ে যার কই এই বে ভাই যাইবে আর যাইরে দেবে আর গো বাংলা ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। তো মূসা আলাইহিস সালাম যান হদ্দুস জনের পরে মূসা আলাইহিস সালামের নিজের খাদেমের হদে আতিনা গাদা আনা লাকাদ লাকিনা মিন সফরিনা হাযা নাসাবা হদে মাসুক পুনি লইলাম দিবে হড়ে ই ব্যাখ্যা করে আর দাও কিছু খাই কেল্লা হদে বুল্লাই গে দে তো মাসি বে সিরিয়ে রে কিছু খাইয়ে রে ইবে আবার তৈলা ভিতর লই রে জারগই তো জারগই দিয়ে অবস্থা খাদেমে কিছু তো যাইয়ে রে মূসা আলাইহিস সালাম খাদেমের হদে মাসি বে ইয়ত তো আয়কা গুম যাই মূসা আলাইহিস সালাম গুম কিছুক্ষণ পরে দেখে খাদেমে তৈলার ভিতর মাসি বে ফর বুন্নে মাছ ইয়ার পরে দেখা দিবে তো বাইরে গিয়ে ওই সাগর দুইভাগ করিয়ে যাবে ইয়ে কথা বুঝাইতেন সাইড দিয়েন ঘটনা হন মকসদ ন যেই মূসাই মাত্র কিছুক্ষণ সময় সাথে সাথে বুক লাগিয়ে ওই আল্লাহ রাহাবর হিসেবে মাছ দিয়ে দিই বদ্ধ সিরিয়ে রাহাবিলা ভরে গিয়ে এবার 30 দিন পর্যন্ত লাগাতার নাহাইরে কেন তাই পূজা হরত দে জিনিস জিবা এক মাদান সফর করে গিয়ে আইটে দিবে তো বুক লাগি গিয়ে ওই দে বুন্য মাসিবে হাবিলা করে গিয়ে সিরিয়ে রে এই মূসায় 30 দিন লাগাতার নাহাইরে কেন তাইতে কি শেখুত তফসির মাওলানা ইদ্রিস খানদলবি রহমতুল্লাহি আলাইহি হেদে হদ সফর বেশ কম আছে অজ্ঞ সফর হইতে বন্দার মিক্কে জমে আরোগ্য সফর হইতে বন্দায় আল্লাহর মিক্কে জমে মূসা আলাইহিস সালামে জিবে খিজির আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করিবে সফর করি ইবইতে বন্দার হাসে সফর আর জীবনে কি তুরবার যাইরা আল্লাহ সাক্ষাৎ করি তৌরাত কিতে বানি বললাইবে বন্দায় সরাসরি আল্লাহর হাসে গিয়ে দেয় এতাল্লাই 30 দিন লাগাতার মূসা আলাইহিস সালাম তো হানার হন হতত মনন মজ আল্লাহর মারফতের মধ্যে ডুব মারি 30 দিন বাদে মূসা আলাইহিস সালামে মিসওয়াক করি আল্লাহ তো মূসা এ কি করলে হদ আল্লাহ মিসওয়াক করে দিয়ে হদ খিয়া হদ পরওয়ারদিগার আলম 30 দিন পর্যন্ত লাগাতার আই রোজা তাহানোর কারণে মুখদি দুর্গন্ধ বাইরের এই দুর্গন্ধ তুন বাঁচি পেলাই মিসওয়াক করে দিয়ে আল্লাহ ডাক মারার দেন পয়গম্বর মূসা তুমি রোজা তাহিরে তোমার মুখদি যেই দুর্গন্ধ বাইরের তোমার তো দুর্গন্ধ লাগিল আমি আল্লাহর হাসে রোজাদারের দুর্গন্ধ ইবে মেশকা আম্বরত্ব নবারা বেশি খুশবু সুবহানাল্লাহ। ও পয়গম্বর মূসা তুই যেতে মিসওয়াক করে ফেলাইও তাহলে আরো 10 দিন তোমার তো তাহা ভরিব ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ আরো 10 দিন বাড়াইয়ে রেখে 40 দিন এতাল্লাই এই রমজান মাস ইবের মধ্যে বন্দায় যত ইবাদত করিব ইবে বন্দাল্লাই আল্লাহর হাসে বন্দাইবার গুরুত্ব এত বেশি দে এই লোক গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি আল্লাহরে হয় ও আল্লাহ আর গুনাহ মাফ করিব না করিব কিয়া করিব দে আর গুরুত্ব আছে আল্লাহর হাসে এমন গুরুত্ব আছে দে আর মুখর দুর্গন্ধহীন আল্লাহর হাসে মেশকাম্বরত্ব করব ইয়ার তো গুরুত্ব আর কি শুধু তা নয় হাদিস শরীফের মধ্যে আছে দে এই রমজান মাস ইবেদ রমজান মাসত প্রত্যেকটা রোজাদারে যেহনো দোয়া করিব আল্লাহ কবুল রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও পবিত্র রমাদানুল মুবারকের 27তম রাত্রি
জিবারে আরাত দশত লাইলাতুল কদর হিসাবে মানুষ হলে অতি আগ্রহ উৎসাহ লইরে এবাদত করে এরকম বরকতময় রাইতত আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকরে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকেই আল্লাহর দরবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্দায় যেহন একখান ভালো আমল ভালো হাম গরিব ফারি বললাই গরিব বললাই নিজস্ব ক্ষমতা বলে নিজস্ব যোগ্যতা বলে গরিব না পারে। আল্লাহ বন্দারে তৌফিক দিলে বন্দাই ভাই বালাহাম গরণের সুযোগ পায়। সেই হিসেবে আর যারা এটা উপস্থিত ইয়ান কেবলমাত্র আল্লাহ তাআলার একখান অনুগ্রহ দয়া। গত বৎসর এই মাঠত হাজার হাজার মানুষ বইয়ের কোরআন হাদিসের নসিহত শ্রবণ করি গিয়ে ফুন্নি মোনাজাত আল্লাহর হাসে গিরিয়া জারি খান্না হাঁটি গিরগি। কিন্তু হিসাব লইলে তালাশ করলে দেখা যাবে যে বহু মানুষ এই বৎসর লাইলাতুল কদর রমাদানুল মুবারকর ২৭তম রাত্রি রজনী আইবার আগে আগে বহু মানুষ কবরের বাসিন্দা। ইয়ান চিরসত্য, ইয়ান বাস্তবতা। মানুষের হায়াতে ঈদে বেশি সীমিত হায়াত। নামাজবিহীন এক আজান দি মানুষের হায়াত শুরু, আজানবিহীন এক নামাজ দিয়ে মানুষের হায়াত শেষ। তার নামই মানুষের জীবন, খুব সংক্ষেপ জীবন। আগর জমানাত মধ্যে মানুষ হলে হায়াত পাইতে অনেক লম্বা লম্বা হায়াত, কিন্তু উম্মতে মুহাম্মদিয়া আর নবীর উম্মত শেষ নবীর উম্মতর হায়াতে খুব সীমিত হায়াত, অল্প হায়াত। এই অল্প হায়াত ইয়ান কিভাবে হাজার হাজার বছর এবাদত করি খাড়াই গিয়ে দে উম্মত লত্তনবার আরো অগ্রগামী ইত্যাদি। এই উম্মতর বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ারে কিছু বিশেষ সুবিধা আল্লাহ তাআলা দিয়ে সুযোগ থানমত্যজ্ঞ সুযোগ ঈদের রমজানের শেষ দশকর বেজুর রাত্রি সমূহ। হাদিস শরীফের মধ্যে আছে লাইলাতুল কদরি এবার রমজানের শেষর 10 দিনের মধ্যে তোমরা তালাশ করো, যেহনো রাত হইতে। আরেক রাওয়ায়াতের মধ্যে একটু ইঙ্গিত দিয়ে দে ফাতলুবুহা ফিল ভিতরি মিনহা, বেজুর রাত তুনলেও সমাজ খাম তোমরা ইবাদত করো এই বেজুর রাতের মধ্যে যেহনো রাত লাইলাতুল কদর অনার সম্ভাবনা আছে। তাহলে সেই হিসেবে আর দেশত শুধু এই এক রাত ইবারেই মানুষ হলে দরিয়ে ইবাদত করে, আরো আগে গিয়ে রাত সামনে আইব রাত আরো এক রাত আছে। উন্নত মধ্যে তেমন গুরুত্ব সহকারে ইবাদত নগরে, অথচ নিয়মইতে সমস্ত বেজুর রাজ্যন আছে উন্নত মধ্য সমাজ কম ইবাদত করন। লাভ কি হইব? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা
গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা লাইলাতুল কদরত মধ্যে ইবাদত করিয়ে রাত্রি খাটাইব, রাত ইবারে ইবাদত দিয়ে সজ্জিত করিব, শর্ত ইয়েদে ঈমানাও ওয়াহতিসাবা, ইমানদার ওয়া ফুরিব। 2 নম্বরত সওয়াবর আশায় ইখলাসর সহিত আল্লাহরে রাজি করিবল্লাহ ইবাদত করা ফুরিব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই লাইলাতুল কদরত মধ্যে ইবাদত করি গেতে বন্দাইবার সমস্ত আগর গুনাহ বেগিন আল্লাহ নিজ দয়ায় মাফ করে দিও। সুবহানাল্লাহ। কেন গুরুত্বপূর্ণ কথা আল্লাহর পয়গম্বর হইন, কিন্তু আরা খেলাধুলা ঘোরাফেরার মধ্যে সমস্ত রাইতুন আরা অলসতার মধ্যে খাটাই কেন উচিত নয়। মানুষ নিজের হায়াতরে নিজের জীবনেরও যদি দামি বানাইতে চাইলে, দুনিয়াতে যদি শান্তি আখিরাতে যদি মুক্তি পাইতে চাইলে, বন্দারে বন্দা কোনোদিন শান্তি দিন না পারে, অশান্তি ফাইলে আরো বাড়াই দিবে না। বন্দা কোনোদিন বন্দাত্তন শান্তির আশা করিতে পারে। শান্তি হয় দি দান করে তখন আজি আরা শান্তি তৈরি করে বিভিন্ন রাষ্ট্রের নেতাওয়ালার হাসে শান্তি তৈরি করে বেঈমান কাফেরওয়ালার বানানো পদ্ধতি। আল্লাহ তো শান্তি এড়ে ন মাছর শান্তি যেভাবে ফানিত আয় বানাইতে মানুষ বন্দলর শান্তি রেখি দিয়ে দিন মতো চলানিত অনেক দিন মতো চলন দেবেন্দের নাহাইয়ের মুখে আলহামদুলিল্লাহ বাইরে এবার হয়তো রেজা বিল কজা সবচেয়ে মজা আল্লাহ জিয়ান যে টাইমত আল্লাহ ফাইসলা করি ইয়ানোর উপর সন্তুষ্টতা হন। ইয়াতুন মজার জিনিস পৃথিবীতে আর নাই। এবার হয়তো রেজা বিল কজা পৃথিবীতে বুজুর্গ আছে এবার নামই শাহে দৌলা আলাবুলা আছিল যত আল্লাহ আলা বুজুর্গ আছিল ইতারা এত শান শৌকত নত হয় এরা বেশি সাদা সিধে ভাবে জীবন যাপন করে। হেরমর মাড়ত মতাফ জিয়ানোর হয় জিয়ানের মধ্যে তোয়াফ করে আল্লাহর ঘরের চতুর্পাশে মতাফ। এটা এমন এমন ব্যক্তি দেখা যায় যে জুন অস্ট্রেলিয়ার ইন্দোনেশিয়ার আফ্রিকাত পাকিস্তানত হিন্দুস্তানত বাংলাদেশত পুরো বিশ্ব এমন এমন ব্যক্তিত্ব বড় বড় মানুষ দেখা যায় যে ইতারা এটা সাধারণভাবে দুইয়ান সাদা হেরামর হর ভিদিয়ে লব্বাইক লব্বাইক হইরে সেরিগনে দিগুর মেজিতে ঠেলা আমার এটা আবার নিয়মিবে নেই এই আর গাছে পাইছিস এটাই নেই। এই দুগুণ মানুষ হন সহ্য নেই কেরাঙ্গাল নাই এই লাল গেলাপ দি জাফাইরে কেদা আল্লাহর ঘর ইয়ানে সারা পৃথিবীর মানুষের পাগল বানাবি। সারা পৃথিবীর মানুষ যে হনো টেমে যে ব্যঞ্জন সবসময় বরফুর সবসময় জাম সাদা সিধে ভাবে জীবন যাপন। শাহে দৌলা এগুলো বুজুর্গ বড় আল্লাহওয়ালা এক সময় বেশি যত্ন আনর বেশি বাতাস বার তো তার দেশের মধ্যে বেশি বাতাস বাড়লে মানুষ হলে ঘরের মধ্যে চাল তাল উড়ে নলে যে বললেই রশি দিয়ে বান দিত বাঁশ দিয়ে ঠেস দিত। শাহে দৌলার বজিবে আসিলিবে শাহে দৌলা বুজুর্গ হইবার হদ এঙ্গরি বাতাস বার
মানুষ বেগুনে গড় উড়াইলে যার কিন্তু বাস দিয়ে ঠেলি ধরে তুই এটা ঘরত বই দিক কি হতে বাদ দিন এলি বাস দিয়ে গড় গান ঠেলি ধরো না গড় বাতাসে লজি তুই সাত দিন হইনি শাহে দৌলায় বলে বাসক গেল বাইরে বাতাস জিজ্ঞেস তুন ঠেলের ইবে বাতাসের ফোয়ারে ফোয়ারে গড়িয়ে ঠেলেন বউ হতে তুমি বুজুর্গ না বেকু কেন বাতাস বাদ দিয়ে দোন এলি দোন মিকে তুন গড় লজিতে সাত তু তোর মিকে তো গড় বাঁচাইতে মনে হইলে তোর তুন বাস দিয়ে ঠেলা ফুরিবে তো উত্তরটা হাত দিত লজিন নেবারে বা ইয়ে বাতাসে জিজ্ঞে ঠেলের তুই বাস দিকে ঠেলার দে শাহেদৌলা হতে জিদের মৌলা ঈদের শাহেদৌলা আল্লাহ আর করি বাতাস দিয়ে উত্তর মিকেলে জিতিস আর আয় কে আল্লাহ আল্লাহ মোকাবেলা করি দোন মিকেলে জিতেছে আল্লাহ জিকেলে জিতিস আর আইও কেলে জিতে হতে এই তোয়া নিবেদ মধ্যে সমস্ত গড় ব্যাগবিন নষ্ট গিয়ে বাতাসে লগিয়ে উড়ে শুধু শাহেদৌলা জিবিয়াছিল এবার গড়িয়ে কিছু করি না এবারে হয়তো রেজা বিল কাজা সবচেয়ে মজা আল্লাহ জিয়ান ফয়সালা করি কি ওর রাজিতে হবে এক সময় পটিয়া মাদ্রাসার মধ্যে বেশি বৃষ্টি হয়ে জ্বর হই বাংলাদেশও দেরি শুধু পটিয়া মাদ্রাসা থেকে না ফুরা মাদ্রাসার মাঠের মধ্যে পানি উজুত্তর আর রুমে রুমে পানি ঢুকের বৃষ্টি থামা থামি নেই তোর রুমের ভিতর পানি না ঢুকি বললে এটা হদিন ফুট দিয়ে রুয়ার রুমের দরজার মধ্যে করে ফুট দিয়ে রে আটকাই দিয়ে পানি ভিতরে ন ঢুকে বৃষ্টি যেতে ন থামে মানুষ হত গেইতে বোয়ালিশে হুজুর রহমতুল্লাহ নাম শুনলেন তো না মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ বাগানের খেঁড়া সারা সাহাবিওয়ালা জিন্দগি তেরা যেইরা হত হুজুর একে দোয়া করেন আল্লাহ রে খেলা জন্ম দিবেল্লাই এঙ্গুরি যদি দহা দিয়া গুড়া মাদ্রাসা ডুবি যাইবার তো ইয়ে রুমের ভিতর পানি ঢুকিবার তো ইয়ে এটা অনার রুমত তো হয়তো ফলে ফুট দিয়ে বান্ধি দিয়ে এনে পানি ঢুকিব তো বোয়ালি হুজুর রহমতুল্লাহ হত জরিন আল্লাহ দিতে স্যার আয় বন্ধ খাই করাইতাম দোয়া করি রে ইয়া দূরত পালা আছে ক্যাম্প পালা আছে দে ওটা আগে জুবানাই বললে হয়তো দূরা দূরি করি ফইর যা বুঝছো ইয়া হয়তো ইয়ে তো জুবানাই রে বেশা বেশি করি নস করো বেশা বেশি করি নস দেখিয়ে নি वही है अहल दिलबर वही अल्लाह का बंदा वही है अहल दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में सादा सीधे भावे चलो सादा सीधे जिंदगी আল্লাহ যেটা মত জিয়ান আল্লাহ ফয়সালা করে সারা পৃথিবীতে অনশন যায় মুসলমান দি মুসলমান মারাইব বেঈমান হলে তালি মারিব আর আই আকিদা লইয়ের দ্বন্দ্ব আছে হ্যাঁ নমাদের আরে বাজাই দিয়ে দে যারা তোর গরনের কোনো ক্ষমতা নাই ইতারা রহত তোরা আকিদা লইয়ের হইজাত থাক আর যারা রাষ্ট্রের মধ্যে মুসলমান হলের সম্পদ আছে এই সম্পত্তি নষ্ট করাতে আরেকখানা দল ইসলামপন্থী দেশ দিয়ে আর মাঝখানে পড়িয়ে বেঈমান কাফেরল যারা আছে ইতারা শুধু আর লাগাই দিয়ে তালি মারে সারা পৃথিবীর মধ্যে অনশন আয় ভারত মধ্যে আজি আসিতে মাত্র সুজা শেষ ভারত যেতে নাকি রোজাই আতাহারত মধ্যে ঢুকির মনে মনে প্রতিজ্ঞা করি দেয় ঈসা আলাইহিস সালামের যে মকবরা আছে রোজাই পাক এটা গাইজ খবরের জায়গা খালি আছে হাদিয়ত মধ্যে তি ইরাই দরজা সাইম ইয়ে খুলিবার টেমকেন আসই ভাঙে আর সুযোগ আর হনমিককে রাস্তা নাই তো ঈসা আলাইহিস সালাম আইন সারা
এই বিশ্বব্যাপী বিপ্লব ঘটাইবার আর কোনো পদ্ধতি হয় না দেয়। বিশ্বব্যাপী ইসলামের বিপ্লব ঘটাইবার লাই নুজুলে মাহাদি নুজুলে ইসলাম যা তিন দিন রাস্তায় ব্যবহার যায় একটা বেশি দৌড়াদৌড়ি করি না পারে আর তো একটা মোবাইল নিলে এর ছবি তুলি কত বড় বদনসিব। আমি এখন রোজাই পাকে আসছি, হ্যাঁ ছবি তুলি, কত বড় বদনসিব। সর্বপ্রথম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাই মুবারক ইয়ার ডাহাদি একটা লেখা আছে আবু বকর সিদ্দিক, ইয়ার পাশে দি হযরত ওমর ইবনুল খাত্তাব, ইয়ার পাশে দি আরেকটা জায়গা খালি আছে। এই বইতে হযরত ঈসা আলাইহিস সালামের খবর। ঈসা আলাইহিস সালাম আইব আবার ইয়ানো থন সন্দেহ নাই, আইব তো হনাবস্থাত যে অবস্থার মধ্যে ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আইব, দুনিয়াতে আবার আইব, এই অবস্থার মধ্যে ঈসা আলাইহিস সালাম চুল ভিজা দে চুলত তো পানি পরিব হন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আসমানত যাত আল্লাহ তুলি হইলেন এত গোসল করিয়ে গেল, গোসলের পানির ফুড়াই আইজনের বড় করি অত এতদিন নৌ বয় দে এতদিন যাবে ঈশা ফর তুমি ঈসা আলাইহিস সালাম নৌ কিনলে আল্লাহ চাইলে পারে। ঈসা আলাইহিস সালামের ঈশা বইবে গেল দিয়ার ফরতে মাঝখানে যাবে এত বছর সময় যার ইবে ঈসা আলাইহিস সালামের হিসাবত নয়। সারা পৃথিবী ব্যাপী মুসলমানরা টার্গেট করি করি ইসলামরে টার্গেট করি করি বেঈমান কাফের হলে যেভাবে মুসলমানরে এই নাম নিশানা পৃথিবীর মানচিত্র বিলুপ্ত ঘটাই বললাই যেই প্লান তারা গড়ের। আর আরা মুসলমান আছি যে মুসলমানে আকিদা লই মারামারি দ্বন্দ্ব এইরকম বেঈমান কাফের হলের বড় ধরনের পলিটিক্স জি নারা নবুঝ এতাল্লাই এই বিশ্বব্যাপী আজিয়া মুসলমান হল নির্যাতিত অধপতন তার একমাত্র হারাম দেইতে বহু গবেষণা বহু চিন্তা ভাবনা করি ওলামায়ে কেরাম হলে শুধু একখান কারণ ইয়া নই যে আরা নিজের দাম নিজে ন জানি, যার দাম মান তে জানিলে যার পরিচয় তে যদি জানে তো মানুষ ইবে নোয়া যায় ইয়া আর দেশের মধ্যে মুসলমান হন্য ও মুসলিম হন্য চিনি বললাই একখান সুন্নত আর দেশের মধ্যে প্রচলন আছে। খতনা হয় দেরি কি খতনার ইবকে চিহ্ন ইবে গড়াইলে মুসলমান আছে না খেয়া। বর্তমান ইউরোপ কান্ট্রির মধ্যে বহুত বেঈমান কাফের হলো খতনা করার কেলা করার দে ইতারা খতনা করার দে ক্যান্সারের চিকিৎসা হিসেবে, আর মুসলমান হলো খতনা করার দে পয়গম্বরের সুন্নত হিসেবে। বেশ কম আছে এটা খতনা করাইলে মুসলমান হয় যেন। এই যে মুসলমান ও মুসলিম মুসলিম ও মুসলিম পরিচয় বললাই খতনা করায় বাদ দিত দেখা যায় না কিন্তু উলঙ্গ হইলে না দেখা যাবে হজ জায়গা বিলে ইদার মুসলমান ও মুসলিম অন্য চিনিবার পন্থা আছে না তিয়েন তো বিতর্কে লক্ষণ বাদ দিয়ে আই মুসলমান দিয়ে চিনের মাধ্যম আই যে আর নচিনির আর পরিচয় নাই দূরে রাজ্যও পারি আর কি নিত্যের ফরাইতে আর পরিচয় আই যেতে নিজে চিনির নেওয়া পারে নিজে দড়ি রাজ নেওয়া পারি তো বেইমান হলে আর টার্গেট না করে হারে করি আর ভিতর কি আছে আর কি দিয়ে মুসলমান হইলেন। এতাল্লা আইয়াসি বিলাসিতা ই নতুন জীবনের ফিরে ফিল জীবনের গতি ফিরে দেও চিরস্থায়ী পৃথিবী আর ক্ষণিকে দায়িত্ব না অল্প হায়াত শুরু দি হইলাম নামাজবিহীন এক আজান দিয়ে হায়াত শুরু, আজানবিহীন এক নামাজ দিয়ে হায়াত শেষ, মাঝখানে এ অল্প হায়াত ইয়ানি
আর আসি নাফরমানি গুনার এনুকু বরকতময় রাইত। ও যুবক ভাই, এগুলো গুরুত্বপূর্ণ রাইত। ইবের মধ্যে হামা হাই লাইলাতুল কদর বিয়ে নিশ্চিত ন, তবে উলামায়ে কেরাম হলো হদ যেই সূরার মধ্যে লাইলাতুল কদরের কথা আছে, সূরা ইবের নামই দে সূরাতুল কদরি। এই কদরুন শব্দ জিবে আছে, লাইলাতুল কদরু কদরি, লাইলাতুল কদরি ইবে পুরা সূরা ইবের মধ্যে উল্লেখ আছে 3 বার। ইন্না আনজালনাহু হানা ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিনাল শাহর। খবর আবার লাইলাতুল কদরি এটা অক্ষর আছে তো নৌ, অক্ষর আছে তো হওয়া, তো তিনরে নল্লা গুণ করলে 3 নম এটা লারাত দেশত মধ্যে প্রচলন গিয়ে 27তম রাত ইবেরে গুরুত্ব দিয়ে রে আর দেশর মুসলমান হল মা বোন হল মরদ ফুয়া মাইয়ে ফুয়া ব্যাগ গুনে গুরুত্ব দিয়ে রে এই রেতিবের মধ্যে কিছু ইবাদত করে। কি করিব করণীয় কি? হাদিস শরীফের মধ্যে আছে যে যারা রমজান মাস পাইয়ে জীবনের গুনাহ মাফ করে নেওয়া পারে, রসুল ফরমা দিতের নাকত মধ্যে দুলবালু হরক ইতে ধ্বংস হইযোগ্যই। এত বড় বদদুয়া সরাসরি আল্লাহ বদদুয়া করলে যথেষ্ট আছিল, জিবরাইলে প্রস্তাব করলে যথেষ্ট আছিল, কিন্তু আর নবী আমিন হই রে এই বদদুয়ার পক্ষে সম্মতি দিয়ে রে ওই হতার মিকে ইঙ্গিত দিয়ে দে যারা রমজান মাস ফুরা ফাইয়েরও এই রমজান মাস ইবারে খেলাধুলার মধ্যে নষ্ট করে দিও, মোবাইল ইত্যাদি নষ্ট করে দিও। এই রমজান মাস ইবে ফাইয়েরে 11 মাস যেভাবে অবহেলা অলসতার মধ্যে খাড়াই দিও, এই রমজানও যারা এভাবে খাড়াই দিও, তোমার আর ধ্বংস অনিবার্য, তোমার আর ধ্বংস অনিবার্য। সিদ্ধান্ত লইয়া আল্লাহ প্রস্তাব জিবরাইলের আর নবী মসজিদে নববীর মেহরাবত এরা আমিন বইরে সম্মতি দিল। এই গেইয় রমজান আজ 26 শেষ, আর সেরিগর রোজা আছে। জারগানটা হিসাব করো কি করলে মা পুরো রমজানত নিজের হিসাব নিজে করো। গরিয়ম কি এই রেতিবের মধ্যে আর করণীয় কি? 1 নম্বর জীবনের গুনাহ ব্যক্তি আল্লাহর হাসে মাফ করাইল, মাফ করিব দিয়ে না থনসন্দ নাই, হনসন্দ নাই। আরো রমজান মাস আরো যদি রোজা লই অন যদি আল্লাহর হাসে আবেদন করন, রোজাদারের গুরুত্ব আল্লাহর হাসে কতটুকু অনেক গান হতা আর দেশত দিবের প্রচলন আছে। ওটা কে করে চেয়ারম্যানেরও হয়েছে আর কে ঘুরে দিবে তুই হয়নি পারস না, না ওটা আয় হন তো তুই হন ব্যাস কমলে নি কিয়া চেয়ারম্যানের হাসে যার গুরুত্ব বেশি ইবে দিয়ে কথা হয়, কিন্তু অজ্ঞর রোজাদারের গুরুত্ব আল্লাহর হাসে কতটুকু আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা খালুফু ফামিস সাইম আতইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মতের নরনারী, রমজান মাসত রোজা থাকেন, দীর্ঘক্ষণ উপবাস তাইলেন, মুখদি দুর্গন্ধ বাইর হয়, তোমার দুর্গন্ধ ইবাদ যদিও বা আরেকজনের সামনে দুর্গন্ধ হিসাবে সাব্যস্ত হইলেও আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, রমজান মাসত রোজাদারের মুখদি যেই দুর্গন্ধ বাইর হয় ইবা আল্লাহর হাসে বলে মেশকে আম্বরত্ন বেশি খুশবু। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যে তিনি কি তুরহার দিয়ে আল্লাহ হাতা হই বললেন, তৌরাত কিতাব আনি বললেন, ডেকিলতে ফইলে 30 দিন আল্লাহ মুসা আলাইহিস সালাম কোরআন শরীফে আছে, ওয়া ওয়া'আদনা মুসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা।
মুসা আলাইহিস সালামের আল্লাহ ডেকিল দিয়ে 30 দিন রাইতে আল্লাহ, কিন্তু আল্লাহ আরো 10 রাত বাড়াই দিই। কি আল্লাহ বাড়াই দিয়ে দে? মুসা আলাইহিস সালাম যাতে 30 দিন শেষ হইয়ে 30 দিনে 30 দিন লাগাতার রোজা থেকে বলে, মাঝখানে হন কিছু না খাই, লাগাতার রোজা। আবার হন কিছু খাইবার আগ্রহ নয়। আর তো রমজানত রোজা থেকে ইফতারের টেবিলে এনে লাগে তো গুড়া দুনিয়া হাইবে তেরে ন ইফতার করতে গেলে, কিন্তু আর দেশত হন আরবত মধ্যে বেশি হানাফিনা অপচয় করে, বেশি হানা অপচয় করে। খিয়া অপচয় করে যে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করে গিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করে গিয়ে ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, সারা পৃথিবীর মধ্যে যে জিনিস খাইবল্লাই না ভাই এই বেগুনের আগদি হারামাইনা তাই যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুলই লাগে যে বেগিন খাবি লাগতে, কিন্তু কিছুক্ষণ হওয়ার পরে পুরো দিনটিয়ে যে ক্লান্তি না লাগে এনে রোজাইবে বাঙানোর সাথে সাথে ইফতার করানোর সাথে সাথে ক্লান্তি হিয়া ইবজ্ঞ একমত আছে। ইবেদ মৃত্যুকে মেসেজ আছে। কি মেসেজ? আল্লাহ বন্দা ফজর শুরু হইতে লই পুরা দিন জিবে আয় আল্লাহরে বয় করিয়ে রে এক ডুক ফানি পর্যন্ত তোমার মুখত ন দাও, আমি আল্লাহর ভয় তোমার অন্তরত আসিল দে পুরা দিন নটিয়ে তুই খানা পিনা ন হ, তোমার তো আধ্যাত্মিক ভাবে শক্তি আগিয়ে রোহানি ভাবে শক্তিশালী হইও, ক্লান্তি ন লাগে। খানা খাওয়ানোর সাথে সাথে অলসতা আই যাগই, ক্লান্তি আই যাগই, ওই সামান্যভাবে রোহানি শক্তি বা কমি গিয়ে দিয়ানোর কারণে এই রোহানি ভাবে আধ্যাত্মিক ভাবে শক্তি বা কমে গিয়ে দেয় মানুষ রোজা ইফতার করানোর সাথে সাথে আরো ক্লান্তি হয়ে যাবে, আরো আরাম বেশ লাগে। যেতে মুসা আলাইহিস সালাম 30 দিন লাগাতার রোজা থেকে মাঝখানে কিছু না খাই দেওয়া, খানার হন চিন্তা খানার হন আকাঙ্ক্ষা নয়। অথচ এই মুসা আলাইহিস সালাম যেতে নাকি হাজার মুসা আলাইহিস সালামের আল্লাহ ফাটাইতে ইউসা ইবনে নুন সহ এলম অর্জন করি বললাই। একসময় বনি ইসরাইলের মধ্যে মুসা আলাইহিস সালাম ওয়াজ করেন, মানুষকে প্রশ্ন করে মান আলামুন নাস, ও মুসা সবচেয়ে বড় আলেম হন। মুসা আলাইহিস সালাম না আই আল্লাহর হাসিবে বেশিও পছন্দ, আল্লাহ বেগুনের হেফাজত করবে। ইয়া আনার রূপ যারাই ভাইয়ে ধ্বংস অনিবার্য ধ্বংস। পৃথিবীর যত মানুষ অ্যাক্সিডেন্ট করি নিজের নিজে কন্ট্রোল করি দিতে পারে। আল্লাহ যুগে যুগে যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগুন, যেই যুগত যেই নবী ফাটাইবে এই যুগ সবচেয়ে বড় আলেম, সবচাইতে বড় আলেম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফাটাই দে খিজির আলাইহিস সালামের হাসন এলম শিখি বললাই কিয়া ওই আনা হই দু আয় বড় আলেম হই দে মুসা আলাইহিস সালামে। তো আল্লাহ আরোগ্য তোমার বড় আলেম আসি বেড়ে যে কিছু শিখু এই শিখি বললাই যাদা হতো আল্লাহ আইবে হন্নত আছে কেন ভাই হতো মাছ ল বুনিয়ে রে বুন্যে মাছিবে দেবে দে কিছুক্ষণ পরে জীবিত হইরে সাগরের মজমাউল বাহরাইন দুইয়ান সাগর এক জায়গাতে আইরে মিললে দে এই ইয়ত মধ্যে আইরে দেবে দেয় না ফিরে ইরে পানি বিভাগ করিয়ে যার কই এইবে ভাই যাইবে এটা যাইরে দেবে আর কো বাংলা ফওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। তো মুসা আলাইহিস সালাম যার হদ্দুস জনের পরে মুসা আলাইহিস সালাম নিজের খাদেমর হতে আতিনা গদা আনা লাকাদ লাকিনা মিন সফরিনা হাযা নাসাবা হদ মাসুক পুনি লইলাম দিবে হড়ে ই ব্যাখ্যা করে আর দাও কিছু খাই কেল্লা হদে বুল লাগিয়ে দে তো মাসিবে সিরিয়ে রে কিছু খাইয়ে রে ইবে আবার তৈলা ভিতর লই রে জারগই। তো জারগই দিয়ে অবস্থা
খাদেমে কিছু দূর যাইয়ের মুসা আলাইহিস সালাম খাদেমর হতে মাসিবে ইয়ত আয়কা গুম যাই মুসা আলাইহিস সালাম গুম কিছুক্ষণ পরে দেখে খাদেমে তৈলের ভিতর মাসিবে ফর 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 বুন্যে মাছ ইয়ার পরে দেখা দিবে তো বাইরে ইরে ওই সাগর দুই ভাগ করে ইরে যাবে কথা বুঝাইতেন চাই দিয়েন ঘটনা হন নকশত ন যেই মুসাই মাত্র কিছুক্ষণ সময় সাথে সাথে বুক লাগি ওই আল্লাহ রাহাবর হিসেবে মাছ দিয়ে দিই বদ্ধ সিরিয়ে রাহাবিলা ভরে গিয়ে এবার 30 দিন পর্যন্ত লাগাতার নাহাইরে কেন থাকতে পূজা ভরত দিয়ে জিনিস জিবা এক মাদান সফর করে গিয়ে আইতে দিবে তো বুক লাগি গিয়ে ওই দে বুন্য মাসিবে হাবিলা ভরে গিয়ে সিরিয়ে রে এই মুসাই 30 দিন লাগাতার নাহাইরে কেন থাকতে কি শেখ তফসির মাওলানা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি হেদে হদ সফর বেশ কম আছে অজ্ঞ সফর হইতে বন্দায় বন্দার মিক্কে জম আরোগ্য সফর হইতে বন্দায় আল্লাহর মিক্কে জম মুসা আলাইহিস সালামে জিবে খিজির আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করিবে সফর করি গিয়ে ইবইতে বন্দায় বন্দার হাসে সফর আর জীবনে কি তুরভার যাইরা আল্লাহ আল্লাহ সাক্ষাৎ করি কি তৌরাত কিতাব আনি বললাইবে বন্দায় সরাসরি আল্লাহর হাসে গিয়ে দেয় এতাল্লাই 30 দিন লাগাতার মুসা আলাইহিস সালাম বলতেন হানার হন হতত মনন মজ আল্লাহর মারফতের মধ্যে ডুব মারি 30 দিন বাদে মুসা আলাইহিস সালামে মিসওয়াক করি আল্লাহ তো মুসা এ কি করলে হদ আল্লাহ মিসওয়াক করি দিয়ে হদ খিয়া হদ পরওয়ারদিগার আলম 30 দিন পর্যন্ত লাগাতার আই রোজা তাহানোর কারণে মুখদি দুর্গন্ধ বাইরের এই দুর্গন্ধ তুন বাঁচি পেলাই মিসওয়াক করি দিয়ে আল্লাহ আল্লাহ ডাক মারা দেন পয়গম্বর মুসা তুমি রোজা তাহিয়ে তোমার মুখদি যেই দুর্গন্ধ বাইরের তোমার তো দুর্গন্ধ লাগিলেও আমি আল্লাহর হাসে রোজাদারের দুর্গন্ধ ইবে মেশকা আম্বরত্ব নবারা বেশি খুশবু সুবহানাল্লাহ ও পয়গম্বর মুসা তুই যেতে মিসওয়াক করে ফেলাইও তাহলে আরো 10 দিন তোমার তো তাহা ভরিব ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ আরো 10 দিন বাড়াইর রেখে 40 দিন এতাল্লাই এই রমজান মাস ইবের মধ্যে বন্দায় যত ইবাদত করিব ইবে বন্দাল্লাই আল্লাহর হাসে বন্দাইবার গুরুত্ব এত বেশি দে এই লোক গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি আল্লাহরে হয় ও আল্লাহ আর গুনাহ পাপ করিব না করিব কিয়া করিব দে আর গুরুত্ব আছে আল্লাহর হাসে এমন গুরুত্ব আছে দে আর মুখর দুর্গন্ধহীন আল্লাহর হাসে মেশকাম্বরত্ব করব ইয়ার তো গুরুত্ব আর কি শুধু তা নয় হাদিস শরীফের মধ্যে আছে দে এই রমজান মাস ইবেত রমজান মাসত প্রত্যেকটা রোজাদারে যেখনো দোয়া করিব আল্লাহ কবুল করবে তারা কি দোয়া করি বিশেষ করে আজিয়ার রাইতিবেন 1 নম্বর জীবনের গুনাহ মাফ এটা গুনাহ ছাড়া হনে কে নেই শুধুমাত্র আল্লাহ দ্বীনের খাতিরে নবীলরে নিষ্পাপ রাখি হন নবীতুন হন কি নেই নামাতের হন নবীতুন নবীবের আগো নবীনের ফর হন প্রকারের গুনাহ নেই আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে নিষিদ্ধ গাছর গুলা হাইয়ে গুনই না নামাজ এই তো ফেসো গিয়ে আবার কি হন সুরাইব আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে নিষিদ্ধ গাছর গুলা খাই দিয়ে গুণ হইব না নামাজ গুনাহারে হয় গুনাহ হয় দে আল্লাহর হুকুমর অমান্যতায় গরম তো আল্লাহ হুকুম দিয়ে যে এই গাছর গুলা না হাইবে আদম আলাইহিস সালাম হাইয়ে তো গুনাহ নয় ওই বলো হাদি ইচ্ছা হইলেও বাজে ইচ্ছা হইলেও বাজে নবীর গুনাহগার সাব্যস্ত করানোর প্রথাইবে চালু করি দিয়ে খ্রিস্টান হল হাতাম বালা করে বুঝছো
পৃথিবীর মধ্যে এই সাহস সর্বপ্রথম দেখাইয়ে দে খ্রিস্টান হল খিয়া খ্রিস্টান হলে নবী হলের গুণাগার সাব্যস্ত করে দেখাইয়ে দেখি আল্লাহ তারার ধর্ম এবং তারার নবী ঈসা আলাইহিস সালামের মান মর্যাদারে বাড়াই বলল কিভাবে খ্রিস্টান হলর বিভিন্ন খ্রিস্টান মিশনারি বই বেসাবাই বই আছে আর বাংলাদেশ খ্রিস্টান মিশনারি এবার তো বই বেসাবাই কি বই কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার আচ্ছা অনহন চাই এই বইও যদি খনিকে দেহে সর্বপ্রথম এবার মাথাতে আবি দে এই বইও গুরুগাড়া মাদ্রাসার হন মুহাদ্দিস সাহেব লেখি নতুন বাজার মাদ্রাসার হনক বড় হুজুর লেখি পটিয়া মাদ্রাসার হনক উস্তাদ লেখি হাটহাজারি মাদ্রাসার হন হুজুর এলে নোয়াবি কেলা কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথই বুঝি বললাই জানাই বললে কোরআন হাদিসের আলম না লাগবে না কিন্তু এবার লেখকখন খ্রিস্টান মিশনারি বাংলাদেশ কি লেখি এই বইয়ের মধ্যে সব কিছু বেগিনটিক শুধু এক জায়গা যাইরে একটা করে ঘুরে দিয়ে কি হদে আদম পাপিষ্ট জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছর গোলা খাইয়ে আদম কি করি গিয়ে ফাপ করি গিয়ে সুতরাং পাপিষ্ট গড় যত নবী জন্ম লাভ করি গিয়ে সমস্ত নবী বেগুন পাপিষ্টের গড়র পাপিষ্ট নাউজুবিল্লাহ আল্লাহ তখন সিদ্ধান্ত লইয়ে দে পাপিষ্টর বংশত আর নবী নোয়া নাই নিজের ঔরসত মৃত্যুজ্ঞ সন্তান জন্ম দিব যিবা আদম সন্তানের বিদ্যুৎ নইব ই বইতে বাপসারা সরাসরি আল্লাহ জন্ম দিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ কেলাই ওই আদম যেহেতু পাপিষ্ট এই গরত যত নবী এসে সমস্ত নবীও পাপিষ্ট দেয় ঈসা আলাইহিস সালামের বাপসারা জন্ম দিয়ে রে আল্লাহ ঈসা আলাইহিস সালামের সেই দুর্নামত্তুন বাঁচাই বললাই নিজেই জন্ম দিয়ে নাউজুবিল্লাহ এই প্রথাইবে শুরু করি কিন্তু খ্রিস্টান হলে নবী হলের পাপিষ্ট সাব্যস্ত করা নেই অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইয়ে দে সমস্ত নবী রাসূলগণ নবীদের আগো নবীয়নের ফরো কবলান নবুওয়া বাদান নবুওয়া সমস্ত নবী রাসূলগণ বেগুন নিষ্পাপ বেগুন মাসুম আজীবন বেগুনা হন নবীত্বন হন গুনাহ নেই তো আদম আলাইহিস সালামে নিষিদ্ধ গাছের গোলাহি তো গুণই না কিয়া একবার সহজ জবাব গুনা সোয়াবিন সাব্যস্ত হয় যে দুনিয়া আড়া ব্যস্ত গুনা জবাব আছে না পুরে গিয়ে আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের গোলাহাইয়ে যে দুনিয়ায় না ব্যস্ত ব্যস্ত গুনা সোয়াব আছে না তো আদম সাহেব তো গুনা নেই পুরে এটা দলিল আদিল্লা তফসিল তসবিক ইন দরকার নাই শুধু দূর গুনা সোয়াবর হিসাবে এতে বন্দাল্লাহ হড়ে দুনিয়ায় আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের গোলা খাইয়ে দে হড়ে বেশ তো গুণা আছে না আদম আলাইহিস সালামও কিনাও করে গুণা না সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ হন নবীত্বন গুণা নেই সাহাবায়ে কেরাম হলতন কিছু ভুল ভ্রান্তি গুণা খতা হইলেও আল্লাহ মাফ করে দিন আল্লাহ কি করে দিন মাফ করে দিন ইন আয় খাওয়ানোর কোনো সুযোগ নাই সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন ঈদে মগফুর বেগুন জান্নতি আল্লাহ তারা সমস্ত গুনাহ মাফ করি গুনাহ বেগিন সওয়াব দি বদলি দিন হাতা বুঝাই নাও জানি কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা যারা গুনাহ করিয়ে রে তাবা ফিরে এসে ও আমানা ইমান আননি ও আমিলা আমালান সালিহা এমন তওবা করিয়ে দে
এবং তওবা করি এমন ভাবে তারা জীবনিয়ান আমল সালেহ দিয়ে সাজাইয়ে দে মৃত্যু পর্যন্ত ঈমান এবং আমলের উপর অটল আছে তারার ব্যাপার আল্লাহ কি কর ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত যারা এক সময় গুনাহগার আছিল কিন্তু গুনাহতন ফিরে এসে ঈমান আননে এমন ভাবে নিজের আমল সালেহ দিয়ে এমন ভাবে নিজের জীবনরে সজ্জিত করি গিয়ে মৃত্যু পর্যন্ত ঈমান আমলের উপর অটল আছিল ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ইতারার সমস্ত গুনাহ বেগিন আল্লাহ সওয়াব দিয়ে বদলি দিয়ে তাহলে সাহাবায়ে কেরামল আগে যদিও বা গুনাহ করলেও ইতারা ফিরে এসে নই নামাজে যখন রাসূলের উপর ঈমান আননে নোয়ানে ঈমান আননতে মৃত্যু পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান ও আমলের উপর মজবুতর সহিত অটল আছিল যেন আছিল তুই তারার বিয়ে পরে আল্লাহ হত গুনাহ গরগিল দি বেকিনা সওয়াব দিব বদলে দি তো ১,৫০০ বছর পরে আইরে তুইকে লাইবে থর ও সাহাবায়ে কেরাম আর ৭০ মাফ কাটি না মানি তো দশায় ওলাই দেন না সাহাবায়ে কেরামরে ৭০ মাফ কাটি মাননি এনো নসিবত তাবর যাত্রার নসিবে না ধর ইতারার যদি মিয়ার হক ন হইলে সাহাবায়ে কেরামর যদি এর আদর্শ এবং মডেল না মানিলে তো হারে মানিবি তো ভাই সরাসরি আল্লাহর পয়গম্বর তুন যারা কোরআন পড়িয়ে সরাসরি 12 লক্ষ হাদিসের আমানতর রক্ষা করিয়ে উম্মত পর্যন্ত যারাই পৌঁছা দিয়ে সরাসরি যারা এমন কি নিজের স্ত্রীর লাই প্রথম রাত্রি মিলনের পরে গোসল করানোর সুযোগ নেওয়া হযরত হানজালা গোসল তো করিত না পারে আল্লাহর পয়গম্বরের ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে দে আল্লাহ ফেরেশতা ফাটাইরে গোসল করাইরে জান্নাতত লগিয়ে দে এদিক গিনতি এক দিয়ে দে এই সাহাবী কোন যদি এর আল্লাহ আদর্শ নয় আজি নেক কথা বেন নেক কথা দূর গিয়ে আরেক কথা হয় যে দুনিয়ার সমস্ত বত্তর মুনাফিকুন না আদর্শ কথা হার কথা হারে লাগে যাবে হন্নত ইনি সালাম করার না বুঝি নুর সালাম করার না বুঝি কিয়ামতের মাড়ত মধ্যে কেন করিবে আল্লাহ জানে আল্লাহ হেফাজত করে কি হলো সাধারণ মানুষ হলো দুঃখা দেন কিয়ামতের ময়দানে কি হবে তা ওয়াবারাজু লিল্লাহি জামিআ فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء কিয়ামতের মাঠত বেগুন যেতে যাইবে এটা দুনিয়ার যারা কর্মী আছে ডাক মারানোর সাথে সাথে দুধ দিত ইতারা বলে আল্লাহর হইব কি হইব আল্লাহ জাতি তারা আজাব তাজাবি দেখাইব তো ইতারা বেগুন উপরস্থ যারা আছে বড় বড় নেতা ইতারা যে হইব কি হইব ইন্না কুন্না লাকুম তাবাআন হদা আরা তো দুনিয়ার মধ্যে তোমার আর কথা মানতে যেন হইয়েন করবি ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আল্লাহ যে আযাব আর সামনে রেখে তুন আর কিছু বাঁচাইতে রনজ তখনই তারা কি হইব ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম আর নিজেরা যদি সঠিক পথ তাইলে না ধরার সঠিক পথ দেখাইতাম আর তো আগে সঠিক পথ তা করিবি তুই না ধরার সঠিক পথ দেখাইতেন আর নিজেরা সঠিক পথ নছিলাম ধরা কাজ আর ভিজি ভিজি দূর আর স্পষ্টভাবে হতে সরিয়ে আইন চাই তো তারা আর ভিজি ভিজি দূর গেছে তারা দুষ্টারা এটা আর গেলে তারা আমাদের না হইব এডো দূরিয়ে মরবি কিয়ামতের মাঠত যাই রইতে রো ভাজি যাব আইন তারা স্পষ্ট করে হো দিলাম সরিয়ে আইন আর না চাইবি তুই কি দূর গেছে আর ভিজি ভিজি লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা
আম সাবারনা মা লানা মিন মাহিস। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ও যুবক ভাই, আল্লাহ প্রদত্ত জীবনিয়ান, আল্লাহ প্রদত্ত আমানত, হায়াত দিয়ে দিয়েন আমানত, যৌবন কাল দিয়ে দিয়েন আমানত, ব্রেন দিয়ে দিয়েন আল্লাহ প্রদত্ত আমানত, শরীরের সুস্থতা দান করিয়ে দিয়েন আল্লাহ প্রদত্ত আমানত। ইন বিয়াই করিব সত্যি খুব খুশিয়ারে, খুব ভাবি চিন্তিয়ে বিয়াই করিবে। যে মনে হয় করি জিয়ান বুঝতে শিয়ান দূরত ফাল নমারিবে খিয়া এমন একখান পরিস্থিতি আইব, পুরা জিন্দগি ভর গর্গীয় জীবনের মধ্যে হাজিম ব্যাগিন অনর সামনে যেতে আইব, অনের নিজে নিজে লজ্জিত হইরে শতানরে দোষারোপ করিবেন, শতানরে দোষ দিবেন। তখন শতানো কি হইব? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। আর কে গেল দিও তোর, তুই গেল দি। তাহলে সমস্ত নবী রসুলগণ নিষ্পাপ, সাহাবায়ে কেরাম ইতারা নিষ্পাপ নইলেও ইতারা সমস্ত পাপ বেগিন আল্লাহ মাফ করিয়ে কোরআনের আয়াত বানায় জন্নতি ঘোষণা করি। এই দুই গ্রুপ বাদে, দুই দল বাদে সাহাবায়ে কেরামের ফরতে কিয়ামত পর্যন্ত যত বড় ফির হইব, যত বড় খানদান হইব, যত বড় বংশ রইব, হনুকে হইতে পারিব না। আর পুরা জীবনত হনু গুণা নেই হইতে পারিব না। তাহলে বেগুন তো গুণাগার। তা গুণাগারের মধ্যে বালা গুণাগার আছে, মন্দর বালা গুণা তো এন খারাপ, কিন্তু গুণাগারের মধ্যে সবচেয়ে বালা হন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম পাপিষ্ঠ, পাপিষ্ঠ হলো ভিতর সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ইয়ে যারা আল্লাহর কাছে তওবা করে। তওবা কি জিনিস? আর দেশের মধ্যে তওবা আছে ই হইয়ে দে দুই গালে দোয়া সোয়ার হন তওবা তওবা। আসলের মধ্যে তওবা ইবে শব্দের অর্থ হইয়ে দে তাবা ইয়াতুবু তওবান বামানা রাজা ইয়ারজিউ রুজুআন, প্রত্যাবর্তন হওয়া, ফিরে আসা। তো তওবা কাকে বলে? বন্দায় যেই নাফরমানি করি, এই নাফরমানির জগতি বেতন ফিরিয়ে রে বালর দিকে ফিরিয়ে ইবের হয়তো আসল তওবা। ইয়ারা তওবা করি তো করলে আতর মধ্যে তসবি, মুখত মধ্যে তওবা তওবা শব্দ, কিন্তু দিলত মধ্যে আছে দে হদুর এন লাইলাতুল কদর সময় কদরের রাত, হ্যাঁ মাড়ো তো আইরে বসি উজুর হর একা তওবা করি দেরি ইনায় তো তুই যাইব তো রাস্তার ডাহে বই আবার শুরু করি নে। দিলত মধ্যে পরিপূর্ণ আছে দে, সুযোগ পেলে আবার করি, সুযোগ পেলে আবার করি। সবাহ বরকফ তওবা বরলব দিল পুরাদ যৌকে গুনাহ, সবাহ বরকফ তওবা বরলব দিল পুরাদ যৌকে গুনাহ, মাসিয়ত রা খন্দমি আয়দ জ ইস্তিগফার মা, মাসিয়ত রা খন্দমি আয়দ জ ইস্তিগফার মা। হদা এল্লে তওবা করলি গুনাত তো না আসা নিয়ে শতানা আসে দেন গুনায়ুদ্ধ আসে। প্রকৃত তওবা ইয়ে এই ইয়ত্তন উড়িয়ে যাবেন, উজু বানাবেন, অন্ধকারই হনেক জায়গার যাবেন, অন্ধকার ফরত না। মোবাইল একেবারে বন্ধ করে ফেলেবেন, রিংটোন বন্ধ করিবেন। বহু সময় রিংটোন বন্ধ করলেও ভেবিলেশন মাথাতে নিয়ে মন ছুটি যাবে, একেবারে মোবাইল বন্ধ করে ফেলেবেন। বন্ধ করি দূরে হাত নামাজ পড়িবেন, নফল নামাজ যেখানে সৌরাত নিয়ত বাঁধিবেন। কিভাবে? আল্লাহ আই দূরে হাত সলাতুত তওবা আদায় করি, দূরে হাত নফল নামাজ পড়ি, নফল নামাজ পড়ি আত্মলিবেন আল্লাহর কাছে। ইয়াত তুলন নতুলন লইরো জামিলাই আমার এটা একতলাফ সারা কোনো বিষয় নেই।
হদ ইফতার মাহফিলের মধ্যে গিয়ে দে হিন্দি হদুনে তুললে হদুনে নো তুলে এই মানে আর দেশিয়ে নেন দে নিজের হামর হনিকের তো খবর নাই আরেকজনের কিনলে এর পুরা জিন্দগি অক্ষ করে দিত এটি শুধু আরেকজনকে গুটাই বেতন মুনাজাতের মধ্যে আত্মুলন্নান শর্ত ন ফরজ ওয়াজিব বাধ্যতামূলক ন তবে আত্তুলির মুনাজাত গরন নান মুনাজাতর দুয়ার আদব এর একটা সিম্পল বিষয় হনিকে যদি আত্মুলন সারা আল্লাহর হাসে হয়ে দেয় নদীব আর হনিকে যদি আত্মুলির হয়ে দেয় ইও নদীব তা আত্মুলন মানে এক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা'a ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান হদা আল্লাহ যদি বেশি লজ্জাশীল হন বান্দায় যদি আল্লাহর হাতে দুইয়ান খালি হাত টানে আইয়ারুদ্দাহুমা সিফরা ওই বন্দাইবার হাতিন খাইলে ফিরে দিতে আল্লাহ তুন লজ্জা লাগে তাহলে এই হাদিসের দ্বারা বুঝাতে আত্তুলির দোয়া করানো আছে আত্তুলির হামা হাইলে নয় আত নতুলের দিয়ে যারা খেললে নতুলের ইয়ে না খারাপ না ইয়ে নয় দে বহুত মানুষ আছে যে দোয়া মানে হামা হাত তোলা ভরি ইয়ে নরে লাজম করে বিলাই আচ্ছা লাইক মাঝে মাঝে ইয়ে তরক করে আর হতুন আছে যে তুলনানোর গুণা মনে করে ইসলাম বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ বেশি বাড়াবাড়িও নয় বেশি সারাসারিও নয় মাঝামাঝি আল্লাহর হাসে আত তুলিবে ইয়া হনিকে যদি হনিকের হাসে যাইরে হয় ও আর কিছু দাও এম হইল তো আটটা নিয়ে হইলে আর কিছু দাও সন্ন্যত মৃত্যু বেশি মানুষের দৈন্যের দিল নরম হইব আগ্রহ আইব হাতটা নিলে হবে ইয়ে আইলেম দে পৃথিবীর শ্রেষ্ঠ দরজার গোলাম আল্লাহ যদি পৃথিবী বিশ্ববিখ্যাত ইয়ার তুন বড় দাতা আল্লাহ তুন বড় দানশীল দৈন্যার হনিকেন যত বড় দাতা হইব দুইবার তিনবার খুঁজিলে গুস্স হয়ে যাবে আর আল্লাহ নিজে হত্যা আর তুন নখুঁজিলে গুস্স হয়ে যাবে নমাজ সরি আত্মলিবে আদারত আত্মলিয়ে চোখ বন্ধ করে বিলেন নমাজ পড়া অবস্থা চোখ বাঁধি রাখেন না ঠিক নয় কিন্তু নমাজ মুনাজাতের মধ্যে নমাজ পড়ন ছাড়া নমাজের মধ্যে চোখ খোলারা আভরিব মুনাজাতের মধ্যে আত্মলিবেন আত্মলি চোখকুন বন্ধ করিবেন চোখ বন্ধ করানোর সাথে সাথে বালেগনতে লই আজিয়ার দিন পর্যন্ত যেদিক কিন গুণা করি গন ব্যাগ কিন অনসবর সামনে বাসি ইয়ান কেন আল্লাহর দয়া বড় আজ যদি অনত্য ফুসাল লই আজিয়াতুন 15 বছর আগে 2010 সালত মার্চ মাসের 16 তারিখ 11:53 অনখন বালা হাম্মান গরিয়ন আজি এত 15 বছর আগে হনজ্ঞ মানুষ কি হইতে পারিবেন না 15 বছর আগে এই মার্চ মাসের 16 তারিখ এই রেতিবের মধ্যে কান বালা হাম করি হইতে পারিবেন না মনত আছে না ন গরম হইতে ন বালা হামছি নাসি গরমের পরে ফরে যাবে কিন্তু গুণাগর কি দিন বালাগনতে পর্যন্ত গুণাগর কি দিন কেন না ফরাই আদা দাও না হিয়া হারন বি ইয়ান কে কত বড় আল্লাহর দয়া সনি আল্লাহ হত বান্দা বালেগনতে লইরে 50 বছর 60 বছর 70 বছর হায়াত পর্যন্ত যা বালাহাম করলে ইন ফরে গিয়ে 20 বছর বয়সের মধ্যে নাফরমানি করে গিলা দে আরেকজনের গাছর ডাব চুরি করে খাইলা দে আরেকজনের লই যাইরে মার গিলা দে হ্যাঁ স্বাস্থ্য বৈনক গল্লা খারাপ হাম করে গিলা দে আজি এতন 25 বছর আগে করে গিলা দে গুনাইয়ান 25 বছর পরও তোমার দিলের মধ্যে গাতি দেখি
আল্লাহ হত বন্ধা গাতি থেকে দে নয় আয় গাতাই রাহি দি ইয়াদ রাহাই দি কে আল্লাহ তো তুই যেইটে মধ্যে ইয়াদ আইব আয় আল্লাহর হাসা আত্তুলি বস দিয়া না কাগরে হবি ও আল্লাহ 25 বছর আগে গর গেলাম দে গুনাহ আয় জানাত লিপ্ত গেলাম মই আয় অন্যায় লিপ্ত গেলাম মই ও আল্লাহ দয়া করি আর একটা মাপ করি দিও এ খতান হই বললে বলি গুনাহ বেগি না ইয়াদ রাহাই দি দে চোখ খাড়ানোর সাথে সাথে দেবেন তো অনর সমস্ত গুনাহ বেগিন চোখের সামনে বার এবার বেগিনের বি এবার আলাদা আলাদা অথবা একবার আল্লাহর হাসে হইবেন তো আল্লাহ আজ জীবনের গুনাহ মাফ করে আজ তওবা করলাম আজ জিন্দেগিত গুনাহ করতাম না আর মাফ করে দেন প্রথম হাবিব দিয়ে হতন পর্যন্ত করি হুজুর হতক্ষণ না যেতন পর্যন্ত দিলে সাক্ষী ন আর গুনাইয়ান মাফ হই দিয়েন এতক্ষণ হাঁদার থাকবে হাঁদানি যদি নুয়ে এনে কাগরি হাঁদানির বান হইলেও ধরিনি হাদিস শরীফ আছে তো হদ হলে হাঁদো বলে হাঁদানির বান হইলেও ধরো এক নম্বর হামবি দিয়ে 2 নম্বর আতরাফত মধ্যে অনেক কবরস্থান আছে মাশাআল্লাহ এই বিষয়টি দেখতে আইন দেশি এই বিষয়টি দেখতে কবরস্থান ভরপুর জিয়ারত করাবে যারা পারন উমরি খাজা ভরিবেন বেশি বেশি উমরি খাজা মানে কসরন নওয়াজ না উমরি খাজা মানে আর জীবনের মধ্যে যেদিকিন ফরজ নামাজ ওয়াজিব নামাজ বাকি আছে এলে নাই যেদিকিন ফরজ ওয়াজিব নামাজ বাকি আছে ইন একখানে কেন আদায় করি দে পূজা আস্তে ফাতলে যোগ ফকিহুল মিল্লাতি ওয়াদ দ্বীন আল্লামা মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি উজুরে এক জায়গার মধ্যে বয়ান করে দে খুসুসি মজলিসত অত হনজ্ঞ মানুষ যদি তওবা করি আগে নামাজ দোয়া ন পড়ে কিন্তু তওবা করি নামাজ নিয়মিত পড়া আরম্ভ করে দিয়ে ন পড়ে দিয়ে ইন আস্তে আস্তে বিশুদ্ধিতুন টানে টানিয়ে আস্তে আস্তে পড়েন ফত্যে ফত্যি যেতদিন বাঁচি আসলে তদিন ফর গিয়ে ইবে ফুরে গিয়ে ইবে মরে গিয়ে নামাজ তাই গিয়ে অর্থাৎ আল্লাহর রহমত যাতে জুসো জুড়িব আল্লাহ যদি সাহায্য হয় বন্দাই বেড়ে ফরিদ ন পারে দিন বেগি মাফ করে দেব লাইলাতুন নিসফি মিন শাবান ইবের মধ্যে এমন ভাবে কি করে দেন মসজিদের সজ্জাইতে ঘরে দেয় সেরিকিনে দিয়ে একবারে ফুলের মালা তুলোর মালা দি ইনো উচিত ন ইনো ঠিক ন এবার স্বাভাবিকভাবে মসজিদ আগে জেললে এখনো অত দিল্লে তাই মানুষ পরিবর্তন হওয়ার দেওয়া ফুল দিয়ে রে মসজিদ সাজানো করে নিজের জীবন সাজাবার দেয় টার্গেটই ল এই হাজিং গড়িয়ে রে যেতে সময় আছে সেহেরি হওয়ার আগ পর্যন্ত সময় ইয়ানোর মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করে ভাই এই সুযোগ আর পাইতেন না মানে 11 মাসের মধ্যে হতে টেমিবেদ মধ্যে উড়ত এই রমজান মাস ইবেদ মধ্যে বেশা বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআন মাজিদের তেলাওয়াত করিবেন মুরব্বিয়ল যারা ইন্তেকাল হইয়ে তারার খবরের জিয়ারত করাবেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ অনরে মাহারুণ্য করিবেন আল্লাহ অনর বঞ্চিত ন করিব আল্লাহ অনর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ পারিবেন তো ইনশাআল্লাহ এবং মানুষের যারা হক নষ্ট করিবেন চাইন হদিন হক আছে আল্লাহর হক ইন আল্লাহ মাফ করে দিবেন আর হদিন আছে বন্দার হক হনজ্ঞ মানুষের ইজ্জত নষ্ট করিও ননে জান নষ্ট করিও ইয়ান বন্দার হক নষ্ট করিও মানুষের সম্পদ নষ্ট করিও বন্দার হক নষ্ট হইয়ে মানুষের ইজ্জত নষ্ট করিও বন্দার হক নষ্ট হইয়ে এলে যদি হন মানুষের কষ্ট দিয়ন হন মানুষের হক নষ্ট করিও ইনর তওবা কি আল্লাহর হাসু আল্লাহ আর ভাই 2 ঘন্টা জায়গা মারি দিই আর মাফ করে দিও ইনাটা হইবে দেন ই বেইবে বাসিতে আইলে বেইবের হাসে যায় অথবা বেই বাসি নাই বেই ফুতল আছে ইতার হাসে যায় অবাই ফুতলিককে আই বুঙ্গর কি আর মাফ করে দিস তার বাবা দিন 2 ঘন্টা জায়গা পাইব আর তার বাবা তুন ওই দখল করি রে জালিয়াতি করি রে দুকাবাজি করি রে লভিলাইলাম তো ধর ই তরার হক আর একটা মাফ করে দিছে নই অন্তত ফুল রইলে বুঝাই দিব
ফল রইলে বুঝাই দেব আর দেহত তো হদিন হক নষ্ট করি কেন দেন আছে দে জিনের মালিক সম্পর্কে অনন্ত জানো এলে বহুত হক নাই তো কেন করিবেন না যেতবার মুনাজাত করিবেন এতবার ওই যার হক নষ্ট করি কেন ইবেল্লা বলে মগফিরাতের দোয়া করিব ইবেল্লা বলে মগফিরাতের দোয়া করিব বন্দার হক আল্লাহ মাফ করতো না আল্লাহর হক আল্লাহ মাফ করে দিব বন্দার হক ইন বন্দার তো মাফ চাওয়া করিব তো বন্দায় মাফ করানোর দোয়া পদ্ধতি ও গইদে জিয়ান হক নষ্ট করি কেন হক ইয়ান দিবে লেবেন জানি কেন হনিকে তো চুরি করি কেন তুই বেড়ে যাই রেন হইয়ান আর একে মাফ করে দিস কিল্লা না মাফ করে দিস না হয়তো মাফ না কি মাফ মাফ তো মাফ করে দেওয়ার পর হাত দুটো গিয়া হওয়া ওই দিন টিয়া 10,000 ও না চুরি করে গেলেন ইবাইলে মাফ না টিয়া চুরি করি কেন তুই মাফ হয়ে তো হইলে 10,000 টিয়া উনি তারা বুঝাই দি ধর আয় তো তুলো ফিলেন তো চুরি করি তোর হকিয়া উনি তারা বুঝাই দি এতদিন পর্যন্ত এই টিয়া উনার লাভবান উনতুন তুই জিয়ান দেখি হষ্ট পাইয়স উনতুন ফায়দা হাসিল করি না পারস ইয়ে না কা করে আরে মাপ করে দিস চুরির মাপ মানে এলে জাগা দখল করানির মাপ মানে জাগা আগে বুঝাই দিয়ে রে মাপ মানুষের ইজ্জত নষ্ট করি কেন এবার হাসা যাই রে মাপ চাইলেন এমনকি হন মানুষের গিবত করি কেন গিবত করি কেন তো মানুষ এবার হাসো মাপ চাইবে ইয়া ইয়া না বন্দার হক নষ্ট করবে এত আল্লাহর হক আল্লাহ মাফ করে দিব কিন্তু বন্দার হক আল্লাহ মাফ করতে নয় বন্দার হক ইন বন্দার হাসে যাই রে মাফ চাইবে আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন বিশেষ করি আর বেগুনের এই রমজান এবার শেষ হইবার আগে আগে জীবনের গুনাইন যেন মাফ করি দে আল্লাহ ইয়ান আল্লাহ বেশা বেশি করি ডরতা করি ইয়া যে অনেক কেন জিনিস দরদ নতাইলে জবাবদিহিতার বইয়েন যদি নতাহে দেয় পুরা দুনিয়া তামাশা হয়ে যাবে না দেখ সংসদ সদস্য গই হিসাব টিসাব আয়ের দিয়ে দেয় হ্যাঁ হাসানাত ওই গঞ্জিগা দিয়ে বইবে সবসময় সব লাল তাহাতে বইবে কেউ নেই এ হাসনাত আব্দুল্লাহ আইরে দায়িত্ব পাওয়ানোর পরে জিয়ান এটা দায়িত্ব আদায় করি কি করি না করি সরাসরি বেগুনের সামনে যেতে করি অটোমেটিক যার গাইতে হয়তো আই দিন দিয়ে এনে করি সেটা দু পদ্ধতি ও গইয়ে দে যদি এন হন হদিন মানুষের হইয়ে হতে গিয়ে সব পাইব না গইতে পদ্ধতি কে যাবে হদি মানুষের হইলে আপনি যার হামতায় করলে যার হামতায় করতে যাই রে ভিতরে অন্য 10 কেজি দিয়ে 2 কেজি আর 8 কেজি ঢুকে ফেলে হামার নিয়ে ইসলাম না তো ইবই তো জবাবদিহিতামূলক কি মানে আয় যে জবাবদিহিতার বইয়া নাতন আছে দে আজ যথাযথভাবে দায়িত্ব আদায় করি আর দেখায় আরেকজনও করুক যার হক তা বুঝিয়ে রাখুক রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদের মধ্যে দুর্নীতি নোক কিন্তু বালা হতা ইয়ান আইসে দেখি ওই জবাবদিহিতার বইয়ান ডরিয়ান তা আই যদি এর পুরা হায়াত ইয়ানের মধ্যে ইয়ত হাসানাত আব্দুল্লাহ এন বইয়ে জনগণ আর কি হইবি ইয়ান ডরে যদি আই যথাযথভাবে খেজুর বন্টন করি দেয় তাহলে আল্লাহর সামনে আত্মন জবাব দেয়া করিব তো আল্লাহর হকই না কেন আদায় করি এই যদি লেনিব যদি লইতের কি দেয় দুনিয়ায় সফল আখেরাতে আর যদি শুধু জনগণ খুশি করি বললে জনগণের হকই না আদায় করি বললে শুধু জনগণের কি না আদায় করি আল্লাহর হক আদায় না করি তাহলে আজ দুনিয়ায় সফল আখেরাতে দিন হতা বুঝিলে প্রত্যেকটা হতার ভিতর নসিহত আছে প্রতিটা হতার ভিতর ওয়াজ আছে এতলা প্রত্যেক জনের জবাবদিহিতার বয় আল্লাহর সামনে তুন উড়া ভরিবি ইয়ানো থনসন্দ নাই এই জবাবদিহিতার বয় ইয়ানলৈ চলিলে এটা কোনো ওয়াজের প্রয়োজন পুরা আরব কান্ট্রি সঞ্চয় না তকওয়া কি জিনিস ই বুঝতে বললে মাঝে মাঝে সফর ঘরা গাড়ি চলা ড্রাইভারে মক্কা শরীফ তো মদিনা শরীফ আইব কিন্তু 120-এর উপরে 130-35 পর্যন্ত চলা হেভি টানে এনা আতিককে হঠাৎ হদ্দুর আসছে মতো আবার 120 লইছি আই দেবো গাড়ি ক্ষমাকে ফেলাইলে হয়তো সামনে ক্যামেরা আছে
তো ক্যামেরা আছে কি হইয়া গেরামা মারিবে দে জরিমানা দিবে দে তাহা দিয়ে নেই তো কোয়া সামনে ক্যামেরা আছে দে ক্যামেরা উড়ে যাবে ওই দে গেরামার ডরে তুই 137 সাথে সাথে নিয়মত লইছিও ক্যামেরারে ডরাই তো তোমার কেরামান কাতিবিন তোমার দুই হাতের মধ্যে দুয়া ক্যামেরা সবসময় আল্লাহ দিয়ে দে যে হন গুনার হাম করানোর সাথে সাথেই লেহি বিলার ইয়ানোর ডরাই গুনা সারি দর ইবের হয় দেরি তকুয়া বুঝো তাই বেড়ে গেলি গাড়ি দিলেন হালি মাঝখানে ওকে সাদা দেরি আছে আজ দেবো হিন্দি ঢুকাই দেও না 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 পারে ইয়ে নতুন বাজার ন মানে খ্যা করে খাইলে মতো রিসে ঢুকাই দেওয়ার তাই দিন দিকে অসুবিধা কি কত নয় সেরি কিনে দিবি এখন ক্যামেরা আর লাগে তুই যদি আইকে গিয়ে দেবো মর মার ভেন মারি দিবি গেরামা মারি দিবি প্রতি পদে পদে নসিহত আছে পদে পদে নসিহত তাকওয়া হয় দিয়া না রে রোজা হয় দিয়া না রে দোয়ানোর ভিতর ঢুকি জাপ ফেলাই দিয়ে রে সিয়ারত বই শোনে কি না দেখেন তো বই বইরা আমদ কলা হাইলে অসুবিধা কি এর ভিতরে বই ফরুটি দিয়ে খেলা হাই রে মানে হাবিলে অসুবিধা কি হান না নোয়াজ নগর দিতেও হান না নামাজের না হাত তো খেয়া ইদের রোজা তাহনের সাথে সাথে ইটার ভিতরে এনে কেন ডরাই গিয়ে যে জেড়ে হাইম খাই আল্লাহ তো দেখে ইয়ান রহজের তকুয়া ডরিয়েন যদি নতাহে দর রাষ্ট্র থ দুনিয়ার লাইনে হ আখরতর লাইনে হ ইয়া আর দেশের মধ্যে বর্তমান পরিচালনা পরিষদ জীবই ইবের মধ্যে যেদুকুনরে বড় বড় মন্ত্রিত্ব দিয়ে কি হয়ে দিয়ে দেয় এটা হয়ে তো বলে হয়তো সমাজ ভর বুঝি চাই ইবে কি ইবে কো ডর মানে সমাজ বুঝি চাই মানে সমাজ ফরাবার লবিলে হাম যদিও তো দাদা নিয়ে গেলে দায়িত্ব যদিও তো দাদা নিয়ে গেলে ও ডরত রাখনিয়া তা আল্লাহ বন্দা তোর মন্ত্রিত্ব লভিলে বোধ সমাজ বুঝি চাইব কইয়ে দে তুই যদি এর লাইবে তো এর ব্যক্তির যথাযথ হিসেব তো নয় ঠিকঠাক মতো ঘরত নয় মন্ত্রিত্ব গেলে যোগ্যই না এমপি তো তাবি এমপি গিরিও যোগ্যই না বাসি তো তাবি কিন্তু আয় আল্লাহ যদি রাজার আল ফাতাই ডাক মারিয়ে যদি টান মারিয়ে হায়াত তার রসি হাঁটি দিতে হয় আর এটা আজ আগে আর হরিমিককে জনত সুযোগ নেই তো তুই মন্ত্রিত্ব যাইবে দিয়ে ধরো ডরালি মতরে কেন ডরালি ইয়ান কেন ডরালি তাকওয়া মানিয়েন রোজা মানিয়েন আল্লাহ রমজানের রোজা ফরজ গর্গি তো শুধুমাত্র ইয়ান এটা আর হনো আচ্ছা না হন চাই রমজান মাসত যেদিক দিন হানা হাই পুরা 11 মাসত হানি না মাতে না হাইতো হইতে না হ শাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন আল্লাহ তো রমজান মাস ইবাদত মধ্যে ইমানদারের রিজিক বাড়াই দিই হ্যাঁ আজ তো প্রথমবার এবারও দিয়া আল্লাহর ঘরের মধ্যে ঢুকি ঠিক ইফতারের আগ মুহূর্তে ঢুকতে নদের তারপরও পুলিশ উপকার হই রে কাছেরা দিয়ে যে হালা করে বিলেই ওইতে প্লাস্টিকের গিয়া হদিন দিয়ে দিন দেখা করে ইশারা করে গেই ইফতারের আগ মুহূর্তে ঢুকি রায় আতত কিছু নহলে ইচ্ছারিও নহলে মনে মনে চিন্তা করি দে হনিকে জমজম টমজম খালি একা করে হাই ইফতার দিয়ে দিলে এটা 5-10 মিনিট আসিলেন তো ইয়ানোর মধ্যে দে ইফতার এদিন নললে আরো গুচ্ছ হয়ে যাবে আর আত ভিতরে আনি ঢুকাই যাবে ইয়ত কি বুঝিলে আল্লাহ তো বন্দা এই রমজান মাস ইবের মধ্যে ইমানদার রিজিক এন ভাবে বাড়াই দিয়ে দে পুরো 11 মাসে যেদিন খাইতে পারে রোজার মধ্যে দিন কিন হামায় কোনো অসুবিধা নেই তো এদিক কিন হানা ইফতার হইতে সেহেরি পর্যন্ত আল্লাহ খাবার তো সকাল হইতে ইফতারের আগ পর্যন্ত ইয়ে না হাইতে হই রে কি আল্লাহ রিজাবত মধ্যে গুড়ঙ্গর মধ্যে হানা জমা করলেন ফরাদে খাবাই না পারিব দে এলে না খেললে না হাইতে হই আর দেশের মধ্যে এখনো পর্যন্ত রোজার মানি নাও বুঝি রোজা মানি হয়তো বেনে তো আজি ন কিছু না হাইবি আজি নইতে লই রেছে হেরি পর্যন্ত জিয়া মনে হয় ইবে হলো রোজা ন রোজার উদ্দেশ্য কি রোজা মানে
এই বান্দা, রমজান শুরু হইবার একদিন আগো পুরো 11 মাস পর্যন্ত দিনত ফানি হন তল্লা হালাল, হানা হন তল্লা হালাল, স্ত্রীর ফুয়ারতা হন তল্লা হালাল। 1 মাস আল্লাহ আয় হারাম করিয়ে রে তরক শিক্ষা দিতে হালাল জিনিস আয় মানা করি দে, তুই পুরা 1 মাস হালাল জিনিসের হাসো নজস আয় মানা করি দে। আয় আল্লাহর নিষেধ তাহনের কারণে আর নিষেধাজ্ঞা আছে দে, তুই হানাইবা হালাল অনর ফরত দিনত ন হস, ফানি ফান করন হালাল অনর ফরত দিনত ন হস, স্ত্রী তল্লায় বৈধ অনর ফর স্ত্রী দা নজস দিনের বেলাত। তাহলে আয় নিষেধ করবি দে হালাল জিনিস তুই যে তুই বাঁচি থাকিস, আয় হারাম করবি দিন তুই খ্যাং করি বাঁচা করি। এই শিক্ষান দি বললে রোজা আর তো রোজা মানে বুঝি দে সেহেরি ইফতারি রমজান ঈদে কিছু মার্কেটিং দোয়ান ভরপুর করে হসর কিনিয়ে রে বস না। রমজানের টার্গেট হয়ে দে হালাল জিনিসের আয় হারাম করবি, হাইনে পারিবার দিনের বেলাত হারাম, ফানি ফান গরন হারাম, হানা হন হারাম, স্ত্রী সহবাস হারাম। হালাল লিনরে হারাম করানোর সাথে সাথে তুই যে তিনরে মানি লইও, তুই সুদ হন নান হারাম করবি দে আয় আল্লাহ নয়, ঘুষ হন নান হারাম করবি দে আয় আল্লাহ নয়, মানুষেরও কষ্ট দন নান হারাম করবি দে আয় আল্লাহ নয়। তো তুই দীর্ঘ 11 মাস পর্যন্ত ইনত কেন লিপ্ত তাহ রমজান মানিয়া তাহলে আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করে হই আয় অনেকটা ক্লান্ত। রবিবার দিন 11টা বাজে, গত হালি 11টা বাজে এয়ারপোর্ট ঢুকি দিই। আজি সকাল প্রায় 6টা বাজে ডাহালে সকাল 6টা বাজে। তারপরও হযরত মাওলানা ইরশাদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি তে একখান এই ধারাবাহিকতা এই জায়গার মধ্যে প্রতি বছর লাইলাতুল কদরের মধ্যে কিছু কোরআন হাদিসের কথাবার্তা শোনানোর একখান রেওয়াজ, একটা সিস্টেম চালু করিয়ে এবং শেষবারের মধ্যে গুরুগড়া মাদ্রাসার মধ্যে আল্লাহ যেতে হতর এত বারাত চাই ধরিয়ে একখান জিনিস হোক সুযোগ তাহিলে এন্তেজামিয়া কমিটি যদি তোমার হাসা আবেদন করলে তুমি কোনোদিন না করিবি। আমি মূলত খুব তাড়াহুড়া করি আসছি দে এই মাওলানা ইরশাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই গড়াইয়ে তো ওয়াদান রক্ষা করিও এবং অনরাল্লাহ রক্ষা করি। প্রথমবার সাক্ষাৎ হইব দীর্ঘ 17-18 দিন বাদ প্রথমবার আইরে পয়লা সাদা অনরাল্লাহ একটা সাক্ষাৎ হইব, একটা দোয়া লইও। এই নিয়ে তাই ওনার সামনে হাজির হই এবং রাইতে প্রায় 12:30 হাসাহাসি হইয়ে ইয়ার ফরতে আরো কিছু ইবাদত মশলা আছে বহুত মাহবুবুল এলাকার মধ্যে ইবাদত করার কথা লম্বা নগরীর সংক্ষেপ হত হইয়ে দেয় দুনিয়ার হায়াত এনে বেশি সীমিত এখন আছে এখন নাই। আর প্রত্যেকেই একে অপরের মাফ করে দিব, একে অপরের ব্যাপারে দিলত মধ্যে কোনো প্রকারের হিংসা হাসদ বুগজ আদাওয়াতি দুশ্মনী নরে যারে জিয়ত পারি মাফ করে দিব। বড় কিবার তো নুড়িবার আগে আগে যারে জিয়ত পার ইয়ত মাফ করে দিব। নিজের যেদিক কিন বন্দায় কষ্ট দিয়ে ব্যাগ কিন এক বিড়ে মাফ করে দিব। ইয়াত তো বড় দিলে ওলা মানুষ পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ কি হইতে তোমার তো কামতে আছে আরেকজনের জীবিতের কি প্রতিশোধ নয়। শক্তি তাহানোর পরও মাপ করে দিয়ে এত বড় প্রতিশোধ এত বড় শিক্ষা নেই মাপ করে দিতে। এটা যারা বলে একে অপরের মাপ করে দে কিয়ামতের দিন তারার হন হিসাব নলে বলবো বিনা হিসাব আল্লাহ তারার জন্য থাকবে বিনা হিসাব কি আল্লাহ মাপ করে তো নিয়ে আর বিশেষত্ব তুই কেন মাপ করিতে আল্লাহ মাপ করে আরো একে অপরের মাপ করে দিন। বিশেষ করে সেই মাঠের মধ্যে আমরা প্রতি বছর আলোচনা করি ইন যারার জায়গা যারার পরিশ্রম যারার মেহনত মাওলানা ইরশাদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি সহ আরো যেটুকু ইন্তজামিয়া কমিটিতে আছে আল্লাহ ব্যাগ কোন জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করি। আর যারা উপস্থিত হই এই লোক বরকতময় রীতি আয় তো নাফরমান তারপরে মুসাফির হিসেবে হতান আশা রাহিতে আল্লাহর হাসা আর যেদিক দিন দোয়া করি মাঝি সমস্ত দোয়া বেগিন আল্লাহ কবুল করি। এই আশা লই কোনোদিন কৃপণতায় নগরী বা মোনাজাত বহুত মানুষ মোনাজাতের মধ্যে আল্লাহর অমুক গুনার মাপ করি আর নহই
আর উস্তাদ আর শেখ মুফতি শামসুদ্দিন জিয়া দামাত বারাকাতুহুল আলী পটিয়া মজার শাইখুল হাদিস হুজুর একটা কথা আমি হয় হয়তো ও মোবাইলের মধ্যে ফাংশন আছে দেন অজ্ঞ ফাংশন হয়ে যে 1/1 মেসেজ ডিলিট করা ফেললে গই দে নামাতের 1/1 মানে একখান ডিলিট করবে আর অজ্ঞ আছে তো অল ডিলিট অল ইভের মধ্যে ডিলিট ইভের মধ্যে সিপ দিলে মাত্র যত মেসেজ আছে বেগিন নামাতের ইয়ে মুনাজাত আল্লাহর হাসে ওল্লাহর অমুক গুনার মাফ করি তো অমুক গুনার এল্লা না অল ডিলিট পারে ওল্লাহ বালেগন হতে পর্যন্ত যেদিক গুনাহ করি কি আর সমস্ত গুনাহ মাফ করবে এবার হদিনাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ দোয়া করিবেন আল্লাহ আর বেগুনের জীবনের গুনাহ মাফ করবে আজি এত ক্লান্ত হওয়ার পরও এটা ইয়াদের আরেকখান মকসদ উদ্দেশ্য হয়ে প্রতি বছর আর 2000 মাদ্রাসার মধ্যে ওনারা রমজান উপলক্ষে কিছু সাহায্য সহযোগিতা করেন আসলত মধ্যে কওমি মাদ্রাসাত জীবে নাকি জনগণের আর্থিক সহায়তা আছে এবার আর মুরব্বী হলে বহুত গবেষণা করিয়ে সিস্টেম এবার চালু রাখতে ইলে ঠাট্টায় নগর আইডিয়োগ্য আছে তোমার তো তুই জিএম মনে হয় লেখতে রেখে তোমার তো বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা আছে কিন্তু উশিয়ারে লেখকে তোমার প্রত্যেকটা লেহাই বেগিন আমল নামাত লিখিত হয়ে যাবে খুব উশিয়ারে লেখ আর মাদারসার মধ্যে দুয়া ফান্ড আছে গইতে সাদা এবং অনুদান ফান্ড আল্লাহর বন্ধ হলে নির্লস ভাবে কিছু সহযোগিতা করে আর গইতে জাকাত এবং সদকা ফান্ড জনগণের অর্থায়নে পরিচালিত দেয় প্রতি বছর প্রত্যেকটা কওমি মাদ্রাসায় বার্ষিক রিপোর্ট বাইর করিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তার মাধ্যমে তদন্ত করাই প্রত্যেকটা জনগণের কওমি বছর হিসেব সাইড তারিব বেগুনের হাতে হাতে হিসেব পাওয়া না দেয় নতুন বাজার মাদ্রাসা তো না দেয় নামাতে গুরুগড়া মাদ্রাসা লাই না দেয় জাফওয়ালাই না দেয় মাতার বাড়ি আজিজিয়ালাই না দেয় খেলা দিয়ে জনগণের অর্থায়নে পরিচালিত জনগণের হাসে হিসাব দিয়ে ইবক মাত্র ফান ইবে দি পুরা মাদ্রাসা চলতে না ইবে দিয়ে রে ইনুজুর তারা হইতে বিয়ে বছরের শুরু দিয়ে রমজানের পরে যাতে ভর্তি করাইতে জনানারা ও খুরাকে মাসে 600 টাকা দিয়া করিব হুজুর আগে গরিব না হয় 300 টাকা দিয়ে আচ্ছা ধর অনহন চাই গো ফুয়া 2 বেলা হোক 1 মাস হওয়ান 2 বেলা খানা খাই মাসে 200 টাকা দিই সম্ভব না গরিব পেনশন অটো রিক্সা চালাইতে পেনশন অথবা এতিম তো এই ফোনের সুবিধার্থে মাদ্রাসা তো করিল ইবক মাত্র পাঠ জাকাত এবং সদকা ইনর ফুরা দিয়ে কই মাসা চালাতে না কওমি মাদ্রাসার সিস্টেম হইছে যারা এতিম গরিব মিসকিন আছে ইতারারে এলমতুন বঞ্চিত না যান মাদ্রাসার উস্তাদ হলে ফুরা মাসটিয়া ফুরা বছরটিয়ার মধ্যে বিভিন্ন সময় আবার ফুরা বছরটিও না আর সময় হঠাৎ সিস্টেম এমন দেয় ফুঁতে আজানের আগেই তুটি আজান পর্যন্ত আমল নামাজের আগ পর্যন্ত তেলাওয়াত নামাজের পর নাস্তার আগ পর্যন্ত আবার তেলাওয়াত আধা ঘন্টা নাস্তা করি আবার দিনের কফিলে হাফান্না মারা নিউজুরল বই থেকে কিন্তু 10টার তো নাসরত পর্যন্ত ক্লাস মৌরির ভরিতে রাইতে 10টা পর্যন্ত আবার তকরাত এর সময় হঠাৎ তোমার মাথা কেন ধরিব তুই তো 8টা বাজে মাদ্রাসার যে 12টা বাজে আইর বই মেকে মালামারি ক্রামট কালার লাগে গিয়ে গো তুই কেন বুঝিবে তোর তো আইডিও বাদে কি আছে তুই 3 দিন তাহিস না রে শুধু রমজান একখান মাসত কিছু আল্লাহর বন্ধুর কাছে যায় যাই দেখো বিকেল লাই যাই দিলাম আরো না জানি মানুষের আছে ইয়া ওরা তো নখুঁজি না অথচ খোদায় নিজে জাকাত তারপরে নতুন জাকাত টিয়া খুঁজি খেলা ওই আর মাথার উপর 2000 মাদ্রাসার মধ্যে প্রায় 1266 জন ছাত্র ছাত্রী 1266 জন 546 জন লিল্লা বোর্ডিং থানা মাদ্রাসা 2.5 কোটি টিয়া এবছর খরচ ইহার 2.5 কোটি টিয়া ও কত আসছে ইলে কতদিন আর চিন্তা করতে চাইলে দাঁড়িয়ে তো ভাগি যাবে ফরতে চিন্তা করে দিলে আর চিন্তা করে পাই দেন
ই না ই সন্ধি আইব খনে দিবিন আল্লাহ বাদে কে না যারা প্রকৃতপক্ষে দান করে ইতারা দোয়া যায় যারা কোনোদিন নিজের মোহাব্বতে আত্মা খুশিয়ে আন্তরিকতা লাই অজ্ঞটিও না দেয় কোনো ফেসবুকে পোস্ট লাগে ইনি সন্ন্যাস খবর লই আতাল্লাই আয় ইতি আর মধু যাব হদ তাড়াহুড়া করে রাইস্য গুঁড়া সুরগর রাই দিকে যাইতে বিমান একটা রেস্ট লইতে আবার গেলে হাত দুজন গেলে মাদ্রাসার কিছু ফায়দা বোধহয় নিয়ে তা হাত দেখা যাইলে তারা হয়ে যায় গত বছর মাশাআল্লাহ প্রায় ৫৩,০০০ টাকা হদুন ২০০০ মাদ্রাসাল্লাহ কালেকশন হয়ে যায় আলহামদুলিল্লাহ ইয়োগ আলহামদুলিল্লাহ না নতুন বাজার মাদ্রাসা গুরুগাড়া মাদ্রাসা এটা আতা হাসে যেদিকে মাদ্রাসা আছে বেগিন সলেদে অনারার দোয়ায় অনারার দান তো লাভ কি নতুন বাজার মাদ্রাসা অনারারে কি দিয়ে কোরআনের হাফেজ দিয়ে আলেম দিয়ে গুরুগাড়া মাদ্রাসা কি দিয়ে হাফেজ দিয়ে আলেম দিয়ে যেদিকিন মাদ্রাসা আছে ইনে সারা পৃথিবীর সারা দেশের মধ্যে কোরআনের হাফেজ আলেম সাপ্লাই করে তো অনার টিয়া অনার 10 টিয়া 20 টিয়া অঙ্ক বলেই দেন ইয়ানো ইয়াতুন বড় প্রমাণ আর কি এতাল্লাই ওনারা প্রতি বছর মাদ্রাসাল্লাহ সহযোগিতা করেন এই বছরও যে তাই মাদ্রাসা ফকত নাইছি ওনারা ব্যাগগুলো যে যা পারেন মুনাজাতের আগে একটা সহযোগিতা করেন এবং এই শনিকে যদি চাই হুজুর আয় আর জাকাতের ফান্ড নতুন 1000 কোটিয়ে দিয়ে 2000 কোটিয়ে দিয়ে এলেও পারিবেন ইনশাআল্লাহ আল্লাহ ব্যাগগুলোর কবুল করুক আর মাদ্রাসার তো কিছু বসা আসছে তোমার আর বইকে দেখি আর বই দে আপনারা শনিকে না যাইন বিশেষভাবে দুইব তব হইব আর ভাই 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করবে ও কিছু আল্লাহর বান্দা উড়ান চাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ونعوذ بك من سخطك والنار اللهم تقبل صيامنا اللهم تقبل صلاتنا اللهم تقبل سجودنا اللهم تقبل ركوعنا كما تقبلت من النبيين والصديقين والشهداء والصالحين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا أرحم الراحمين يا رب العالمين পবিত্র রমজান মাস আয় আল্লাহ শেষ দশকর ২৭তম বেজুর রাত্রি আয় আল্লাহ ওনার হাসে আর কিছু গুনাহগার গোলাম খোলা আকাশের নিচে বই ভিক্ষুকর মতো দুয়ান হালি হাত টানিদের গিয়ে আল্লাহ অনেক দয়া করে আর প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাত টেনে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ উভয়জন নাই অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে কোন অবস্থাতে আছে না জানি মাওলা আয় আল্লাহ না দয়া করি আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারার খবরের বাসিন্দে গিয়ে খবরের রোজ তুমির রিয়ে আজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ বিশেষ করে আর যার মা দুনিয়াতে ইন্তেকাল আয় আল্লাহ কোন প্রকারের হক সন্তান হিসেবে মার হক আদায় করেন কখনো সম্ভব নয় আয় আল্লাহ যেই দুঃখ কষ্ট করি আর লালন পালন করি নখাই খাবাই নফিদি ফিদাই আয় আল্লাহ দয়া করে কবরের মধ্যে জান্নাতের পোশাক দিয়ে তারা ব্যাগগুলোর সম্মানিত করি দেন আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের উদ্যোক্তা মাওলানা এরশাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই সহ আরো যেটুকুন মানুষ সহযোগিতার মধ্যে আসিল ইন্তেকাল হয়ে ব্যাগগুলোর খবরের রোজত মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ যারা হাঁটেন আর ভিতর অনেক মানুষ অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ
আর ঘর বাড়ি আর মা বাপ যারা অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আরা কিছু গুনাহগার অনার হাসে ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত টানি দুর্গি। আয় আল্লাহ এদুগুণ মানুষের ভিতর একজন অনর খাস বান্দা নাইনি। আয় আল্লাহ একজনের উসিলাইলে আরা ব্যাগুণর দোয়া মুনাজাতের কবুল ফরমা। ইয়া আল্লাহ পবিত্র রমজান মাস, রমজান শেষে গিয়ে জীবনের গুনাহতা গিয়ে আয় আল্লাহ ওনার পয়গম্বর বদদুয়া করি রমজান ফাইরে যদি জীবনের গুনাহ মাফ করাই না হইলে আয় আল্লাহ উম্মতি বা ধ্বংস হয়ে যাইব। আয় আল্লাহ রাব্বে আগুন এই বদদুয়ার বাগিদার অনতন ফানা যায়। দয়া করে আরা বেগুনের জিন্দগির সমস্ত গুনাহ খতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ বালেগর তুই পর্যন্ত যেদিন গুনাহ করি সমস্ত গুনাহ তওবা করে আর তওবার কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ সমস্ত গুনাহ তওবা করে আর তওবার কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ এই টেবিল মধ্যে অনর অনেক নেককার হলো অনর হাসা হাতটাই নিয়ে আয় আল্লাহ নেককার হলো রুসিলাই আর বদকার হলো কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ অনেক অসুস্থ মানুষ দীর্ঘদিন হইতে অসুস্থ গিয়ে অসুস্থতায় কষ্ট ভার হাসপাতালে জবাব দিবিলি ডাক্তারে জবাব দিবিলি। আয় আল্লাহ অনৈল্যান্দের সমস্ত রোগের আরোগ্য দানকারী দয়া করে সমস্ত বেয়ারে শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি যেই রোগের কোনো ওষুধ নাই চিকিৎসা নাই আয় আল্লাহ এলে কঠিন রোগত নারা বেগুনের হেফাজত ফরমান আল্লাহ। কঠিন রোগত নারা বেগুনের হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর রমজানের রোজার কবুল ফরমান আল্লাহ। সেহরি ইফতারির কবুল ফরমান আল্লাহ। দান সাহাওয়াতের কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ সমস্ত দ্বীনি মাদারসের কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ চতুর্মুখে যেভাবে বিরোধিতা শুরু হয়ে আল্লাহ সমস্ত দ্বীনি মাদারসের কবুল ফরমান আল্লাহ। সমস্ত দ্বীনি মাদারসের ষড়যন্ত্র গালি হলো ষড়যন্ত্র তুন হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। নজানে খন্দিন খন্ডেমত খন জাগাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ গত বছর আর পরে এই মুনাজাতত আসিল দে এলা বহু মানুষ এই বছর মুনাজাতের আগে আগে খবরের মেহমান গিয়ে আয় আল্লাহ যারা আজি নজানি খাল্লা বলে জীবনের শেষ মুনাজাতর আয় আল্লাহ নজানি খাল্লা বলে জিন্দগির শেষ রাইতর নজানি খাল্লা বলে জীবনের শেষ রমজানর আয় আল্লাহ দয়া করে আর বেগুনের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আর গুনাহগার হইলো সৈক্য হাবিবের উম্মত নয় আল্লাহ। আয় আল্লাহ দয়া করে আর বেগুনের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর কলবত মধ্যে ইখলাস পয়দা করে দেন আল্লাহ। অনর সন্তুষ্টির লাই আমল করিতে পারি দিলে কান অন্তর আর দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আর ফজর কবুল ফরমান আল্লাহ। দিনদার নেককার বানাই দেন আল্লাহ। হনফ ওয়াজার কারণে মা বাবার বেইজ্জত করিবেন আল্লাহ। হনফ ওয়াজার কারণে মা বাবার সমাজত শর্মিন্দা না বানাইন আল্লাহ। যে সমস্ত সন্তান হলো অপকর্ম করতে করতে সমাজের হাসে বুঝা হয়ে যায় রাষ্ট্রের হাসে বুঝা হয়ে যায় এল্লা সন্তানের অভিভাবক অনতুন আর হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর ফজর দুনিয়াতে ইজ্জতের সামান বানাই দেন আল্লাহ। দুনিয়াতে ইজ্জতের সামান বানাই দেন আল্লাহ। আখিরাতে নাজাতের সামান বানাই দিয়েন আল্লাহ। হক্কানি রব্বানি আলেমা বানান আল্লাহ। আয় আল্লাহ আর আহলে আয়ালের কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর দোয়া মুনাজাতের কবুল ফরমান আল্লাহ।
আয় আল্লাহ আর খুশি না জানির চাই না জানির দয়া করে আর ব্যাগ গুণর দিলের সমস্ত মুবাহাজাত পূরণ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আর ব্যাগ গুণর হারামাইন শরীফাইন জিয়ারত নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ ওনার খালা গিলাপ দি জাফারি কি ওনার ঘর বাইতুল্লাহর চতুর্পাশে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কইবুল্লাহ কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ রোজাইয়া তাহার সামনে যাইরা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ তৌফিক দান ফরমাইন আল্লাহ। যারা একবার গিয়ে বারবার যাবে তৌফিক দান ফরমো, যারা একবারও না যায় মৃত্যুর আগে আগে একবার হলেও কবুল ফরমো। রিয়াজুল জান্নাত নলে যাইয়ের খবরত নলে যাইয়েন আল্লাহ। আয় আল্লাহ রাব্বি আগুনের হারামাইন শরীফাইন জিয়ারত আল্লাহ নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ যে দুকুন প্রবাসী ভাইয়ল বিদেশত অবস্থান করেন প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। বিদেশের জমিন ও সমস্ত দুর্ঘটনার তুমি আগুনের হেফাজত ফরমান আল্লাহ। নতুন বাজারের যে দুকুন ব্যবসায়ী হল আছে সহিভাবে হালাল তরিকে ব্যবসা করিবে তৌফিক দান ফরম। ব্যবসার প্রতিষ্ঠানের সমস্ত বালা মুসিবত তুমি হেফাজত ফরম। আতরাফত যত দিনই মাদারস আছে নতুন বাজার মাদ্রাসা সহ সমস্ত মাদারসের জরুরত গায়বে তুমি ইন্তজাম ফরম। আয় আল্লাহ বিশেষ করে আর যারা হাত টেনে আয় আল্লাহ দয়া করিয়ে আর ব্যাগুনের ইজ্জতের হায়াত নসিব ফরমান আল্লাহ, ইজ্জতের রিজিক নসিব ফরমান আল্লাহ। যেদিন দুনিয়া তুমি যাই মই মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ নজানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি দয়া করে আর ব্যাগুনের মৃত্যুর বিছানাত কলমায়ে তৈয়বা মুখদি জারি করে দিয়েন আল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरी जान कलमाए तौहीद हो विरदे जुबा रब्बना या रब्बना या रब्बना आतिना मक़सूदना मतलूबना जिसे चाहे तू दे दुनिया की दौलत हमें मस्ते इबादत करो खुदाया बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया या इलाही मुझको मुझसे दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही मुझको मुझसे दूर कर या इलाही मुझको मुझसे दूर कर या इलाही मुझको मुझसे दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या अल्लाह या रहमान राहिमीन आखिरी फरियाद ऐ अल्लाह जदीन दुनिया तुमसे मैं मुस्की हाशी दे कलमा फरी फरी से तौफीक दान फरमाइन अल्लाह ईमान मृत्यु नसीब करियन अल्लाह आय अल्लाह हिसाब ले तो बाजी जाई মই ও আল্লাহ না দয়া করিয়ে বিনা হিসাব জান্নাত দান করিবেন তারার ভিতর আর নাম অন্তর্ভুক্ত করে দিয়েন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর পক্ষ তুল লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনার রোজায়া তাহারত পৌঁছাই দেন আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام